আলোচনা শুরু করার আগে আমি আসিম বিল্লাহ জিজ্ঞাসা করে থাকি, আপনাদের কাছেও জিজ্ঞাসা করলাম। এটা আমার অভ্যাসও বলতে পারেন আপনারা। কেন জান ভালো তো জাহান ভালো, তাই তো নাকি? আমার দাদাজান আশেকে রসুল নায়েবে নবী আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা জান ভালো তো জাহান ভালো। শরীর যদি ভালো থাকে সব ভালো, তাই তো নাকি? আর শরীর অসুস্থ থাকলে খাওয়াটাও কিন্তু ভালো লাগে না। তাই আপনাদের আওয়াজ শুনে যতটুকুন বুঝতে পারছি মনে হচ্ছে যে শরীর ঠিক অতটা ভালো নেই মনে হয়, নাকি? সমাবেশে আজকে কি যাওয়া হয়েছিল কলকাতায়? আপনারা জানেন কলকাতা সমাবেশে? অনেকে আপনারা জানেন, আবার অনেকে গেছে। মাশাআল্লাহ, মারহাবা। আমারও যাওয়ার কথা ছিল, বিশেষ কারণে আমি যেতে পারিনি। তবে কলিকাতার সমাবেশে সম্পূর্ণ সমাবেশটা আল্লাহ করে খুব সুস্থভাবে ভালোভাবে হয়েছে। আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি নিয়ে কলিকাতায় একটা সমাবেশ ছিল। ফুরফুরা দরবার শরীফ থেকে আমার দুইজন পীরজাদা ভাই ছিল এবং বিভিন্ন সংগঠনের যিনারা নেতৃত্ব দেন তিনারা ছিলেন আপনাদের খুব কাছের মহাব্বতের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, তাই তো নাকি? এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে মুফতি সাহেব হুজুর তিনারাও ছিলেন। আল্লাহ করে একই স্টেটে না অন্য আলাদা স্টেট ছিল? সকলে বলে স্টেটটা কি আলাদা ছিল না একই স্টেট ছিল? একই স্টেট, তাই তো নাকি? মাশাআল্লাহ, খুবই খুশি হলাম একই স্টেটে ফুরফুরা দরবার শরীফের দুইজন পীরজাদা ভাইকে দেখে এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মুফতি সাহেব হুজুরদের দেখে আরো অন্যান্য ওলামা হযরতদের দেখে খুবই আমি খুশি হয়েছি। কি আপনারা খুশি নাই? খুশি তো নাকি? আল্লাহ করে এই মেসেজটাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী প্রায় জলসা মাহফিলে আমি দিচ্ছি যে আমাদের প্রত্যেককে একটা ছাতার তলায় আসতে হয়, একটা প্ল্যাটফর্মের নিচে আসতে হয়। কেন 2024 সাল সামনে 2025, আপনারা জানেন কঠিন সময় কঠিন টাইম আমাদের কাছে আগিয়ে আসছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কখনো বক্তব্য দিতে দিতে পশ্চিমবাংলার মাটিতে বলা হয় মুসলমানের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। এই বক্তব্য আপনারা শুনেছেন কিনা জানি না, সোশ্যাল মিডিয়া খুললে আপনারা পেয়ে যাবেন। আবার কখনো আমরা দেখতে পাই ট্রেনের ভেতরে মুসলিম যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয়। কখনো বয়স্ক মুরব্বী চাচাকে দাঁড়ি ধরে বেহুশি করা হয়। আবার আমরা কখনো দেখি রাস্তায় দাঁড় করিয়ে মারতে মারতে মেরে দেওয়া হয়। আজকে আপনারা দেখছেন তালাক, সে তালাকের বিষয় তারা আমাদের মুসলিম ধর্মে যে তালাকের বিষয় সেখানেও তারা হাত দিচ্ছে। যে আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি মুসলমানের, আপনার আমাদের মুরব্বীরা অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, খানকার জন্য, কর্মস্থানের জন্য তিনারা অফ করে গেছেন আল্লাহর রাস্তায়, তাই তো নাকি? সেই সম্পত্তি তারা দখল করার জন্য চক্রান্ত করছে। যে এরকম অনেক কথা বলা যায়। এরই মধ্যে আপনারা জানেন একজন ফিল্ম স্টার বলা হয়, যাই হোক তিনার নাম বললে আপনারা বুঝতে পারবেন। নাম হলো মিঠুন চক্রবর্তী, নাম শোনেন না আপনারা? এই মিঠুন চক্রবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসে রেখে বক্তব্য দিতে দিতে যে মুসলমানদের বিরুদ্ধে বলতে বলতে বলছে যে এই মুসলমানকে মেরে একটা কোন গঙ্গা বলে সেখানে নাকি ভাসিয়ে দেবে। এই বক্তব্য আপনারাও নিশ্চয়ই শুনেছেন। তবে আমি আসিম বিল্লাহ পরের দিনে আমি জবাব দিয়ে বলেছিলাম এই ভারতবর্ষের জন্য মুসলমান একটা টাইমে জীবন দিয়েছে, অনেক অবদান আছে। আজকেও যদি প্রয়োজন পড়ে মুসলমান জীবন দিতে সামনে কাতারে দাঁড়াবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে এই মুসলমান দেশের জন্য আগেও জীবন দিয়েছে,
প্রয়োজন পড়লে আমরা জীবন দিতে রাজি আছি। এর প্রমাণ দিল্লির গেট আপনারা চলে গেলে দেখতে পাবেন। ভারত স্বাধীনের পিছনে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিল, কিন্তু তাদের কাছে মুসলমান মাথা নত করেনি। আমি মিঠুন চক্রবর্তীকে বলেছিলাম আমরা হলাম সেই মুসলমান। তুমি মুসলমানদের মারার কথা বলো, আর তোমার মতন মশাকে মারতে মুসলমানের বোমের প্রয়োজন পড়ে না, কামানের প্রয়োজন পড়ে না, গুলির প্রয়োজন লাগবে না। তোমার মতন মশাকে মারতে মুসলমানের একটা তাকবীরের আওয়াজে তুমি হাত ফেল করে মারা যাবে। ঠিক না ভুল? ঠিক না ভুল? যে আজকে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে জানতে চাই, কলিকাতায় যে সমাবেশটা হলো, যে সেই সমাবেশে যা কিছু ব্যবহার করা হয়, এই জলসা মাহফিলও তো সেই সমস্ত জিনিস ব্যবহার করা হয় না? হয়নি হয়তো নাকি? আচ্ছা, ওখানে এস্টেট হয়েছিল কলকাতা সমাবেশে? এস্টেট হয়েছিল না হয়নি? কলকাতা সমাবেশে এস্টেট যখন তৈরি হলো, যে তার তক্তা মারা হয়েছিল? তক্তা মারা হয় না? মনে হয় মারা হয় না নাকি? তক্তা মারা হয়েছিল। আচ্ছা, আজকে আপনাদের এই গ্রামে পাড়ার জলসায় এখানে তক্তা মারা হয়েছে না হয় না? মারা হয়েছে। এখানেও তক্তা মারা হয়েছে, ওখানেও তক্তা মারা হয়েছিল। আচ্ছা, আপনাদের এখানে যে কাপড় দিয়ে সাজানো হয়েছে, কাপড় লাগানো হয়েছে, ওখানে কি কাপড় ছিল না? ওখানেও কাপড় ছিল, তাই তো নাকি? যে তাহলে এক কথায় ওখানেও মাইক ছিল, আজকে এখানেও মাইক আছে, তাই তো নাকি? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে কিছু মলি সাহেব আছে বাজারে, তারা এই সমস্ত মুসলমানদের এক দেখে তাদের হচ্ছে আপনার হিংসায় বুক ফেটে যাচ্ছে। তারা ফতোয়া দেয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বক্তাদের সাথে জলসা মাহফিল করা যাবে না, কিন্তু আল্লাহ পাকের রহমত ইনশাআল্লাহ আল্লাহ করে একে একে আমরা সকলেই এক হচ্ছি। আল্লাহ এক হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? আল্লাহু আকবার। তবে আপনাদের কাছে আমি একটা ফতোয়া যে জানতে চাই, কেন আবার এই কথাটা শুনে আবার অনেকে বলবে আসিম বিল্লাহ ভাই সাধারণ মানুষের কাছে ফতোয়া জানতে চাইছে। যে না, আপনারা সাধারণ নয়, আমি মনে করি আপনারা এখানে প্রত্যেকেই আমার আলেম ভাই, আলেম চাচা এসে বসেছেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? প্রত্যেকে কিন্তু আপনারা আলেম এখানে, আর আমি আপনাদের প্রত্যেককে আলেম বলে প্রমাণ করব। আর যদি প্রমাণ করতে না পারি, তাহলে এরকম জলসা মাহফিলে স্টেজে ওঠাটাই বন্ধ করে দেবো। যে হ্যাঁ, এত বড় কথা বললাম, আপনারা প্রত্যেকেই আলেম আল্লাহ করে। যে এবার কম বেশি যে, কিন্তু আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা বলেন যে আপনার সমাবেশে একসাথে হওয়া যে এটা জায়েজ, আর জলসা মাহফিলে একসাথে হওয়া এটা কি হারাম? কি বলছেন আপনারা? যে হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই জলসা মাহফিল করা যাবে না। কেন? ফতোয়া দাও তাহলে জলসা মাহফিলে একসাথে হওয়া হারাম, আর সমাবেশে একসাথে হওয়া হচ্ছে জায়েজ, তাই তো নাকি? যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর আমি আসিম বিল্লাহ যে শুধু সামান্য ইশারা দিচ্ছি, এতেই কিন্তু মাথা খারাপ, বুঝতে পারছেন না? এতেই মাথা খারাপ। দোয়া চান আল্লাহ পাক যেন আমাকে হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটা কথা যখন বলে ফেলেছি একটু বলে যাই, এখানে আপনারা প্রত্যেকে কি আলেম এসে বসেছেন? একটা কথা যখন বলে ফেলেছি একটু বলে যাই, সকলেই কি এখানে আলেম? একটু আওয়াজ দেন। হ্যাঁ নালে না, তাই তো নাকি? আমার এখানে ভাই বলছেন না, তাই তো নাকি? সামনে বসে আছেন বলছেন না। আমি উত্তর পেয়ে খুশি হয়েছি। আপনারা কি বলছেন? প্রত্যেকে কি আলেম? আপনারা কম বেশি আবার মাথালেরে বলছেন না। হ্যাঁ, তবে
তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী কিন্তু আপনাদের সকলকে আমি আলেম বলেছি। আপনারা সকলে আমার আলেম ভাই, আলেম চাচা। এসে কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচে এসে বসেছেন। আর একবার জোরে বলুন, আরো জোরে হবে না? তবে আপনারা আলেমটা হলেন কিভাবে? তাহলে আমাকে একটু বুঝাতে হয়, তাই তো নাকি? প্রমাণ করতে হয় যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল উলামাহ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম বললে যদি প্রমাণ করতে পারি আপনাদের প্রত্যেককে, আপনারাও নবীদের ওয়ারিস হবেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে তবে আপনাদের জানাই, আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম কিভাবে, আর আপনারা আলেম হলেন কিভাবে, এটা কি আপনাদের সকলের একটু সর্বপ্রথমে জানার ইচ্ছা হয় কি? জানার ইচ্ছা হয় না? প্রত্যেকে জানার ইচ্ছা হয়। আর যদি আজকে আমি যদি না জানিয়ে, না বুঝিয়ে যদি না দিয়ে যাই, এই গ্রামে, এই পাড়ায় কিছু ব্যক্তি আছে, তারা কিন্তু আজকে এখানে নাই। বুঝতে পারছেন না? কিছু ব্যক্তি, কিছু মানুষ আছে, কালকে সকাল হলে দেখবেন কি জানেন, কালকে সকাল হলেই দেখবেন চায়ের দোকান আর মা চাই, তারা বসে ফতোয়া দিবে। কি ফতোয়া দেবে? এই ফুরফুরা শরীফ থেকে আসিম বিল্লাহ সিদ্দিকী এসেছিল, এসে সর্বপ্রথমই ভুলভাল আলোচনা করলো। কি আলোচনা করলো? যারা ভ্যান চালায় তাকে বলেছে আলেম, যারা রিক্সা চালায় তাকে বলেছে আলেম, যারা বাস চালায় তাকে বলেছে আলেম, যারা সোনার কাজ করে তাকে বলেছে আলেম, যারা কাপড়ের কাজ করে তাকে বলেছে আলেম, যারা দোকান চালায় তাকে বলেছে আলেম। এক কথাই মজলিসে যত ব্যক্তি ছিল গড়ে সকলকে আলেম বলেছে। আসিম বিল্লাহ সিদ্দিকী এই কথাটা ভুল বলে গেছে। কালকে সকাল হলে এই আলোচনাটা হতে পারে না? পারে না? কি বলছেন, হতে পারে? আর আমি যদি এটা যদি বুঝিয়ে যদি না দিয়ে যাই, এখানে ছেড়ে দিয়ে অন্য লাইনে যদি যাই, এমনি তো আসিম বিল্লাহকে নিয়ে সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন, বুঝতে পারছেন না, যে হকের পথে আগালে যে অনেকে বিরোধিতা করবে, এটাও আমি জানি। কিন্তু পাহাড়ের গায়ে যদি চামচিকে গিয়ে যদি ধাক্কা মারে, পাহাড়ের ক্ষতি হবে বলে মনে হয়? হবে কি? হবে না, চামচিকে মারা যাবে। বুঝতে পারছেন না? এখন বাজারে কিছু বেরিয়েছে, কাক এখন বক সেজেছে। বুঝতে পারছেন না? বাজারে কিছু বেরিয়েছে, বক্তা মলি সাহেব, কাক এখন বক সেজেছে। কিভাবে? কাক পুরো চুন মেখেছে গায়ে, মেখে বক সেজেছে, সাদা হয়ে আছে। আর মানুষকে কিন্তু ধরতে দেয় না ওর মধ্যে যে কি আছে। যে এরকম জায়গায় জলসা মাহফিলও করছে উঠে, যে হ্যাঁ, আর আমার আল্লাহ দিয়েছে আসমান থেকে পানি, পানি দিতে বলেন, চুন থাকবে না, ধুয়ে যাবে? থাকবে না, ধুয়ে যাবে। যখনই চুনটা ধুয়ে গেছে, ব্যাস মানুষ এবার বুঝতে পারছে ই তো মারাত্মক ব্যাপার, ইও তো সেই মেশিনে গিয়ে ঢুকেছে। বুঝতে পারছেন না কোন মেশিন? একটা মেশিন আপনারা নিশ্চয়ই শুনেছেন, গোনা মাফ হওয়া মেশিন। ওটাও আবার ফুরফুরায় আছে। আবার ভণ্ড কিছু পীর, সব নয়, ভণ্ড কিছু পীরজাদা, তাদের কাছে সেই মেশিন। সেখানে যাচ্ছে, গিয়ে আপনি যত রকম গোনা করবেন, সেই গোনা মাফ হওয়া অসীম মেশিনে ঢুকে যাবেন, হ্যাঁ, সব গোনা মাফ হয়ে যাবে। বুঝতে পারছেন না? এরকম অসীম মেশিন বেরিয়েছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনারা প্রত্যেকেই আলেম। আমি আপনাদের প্রত্যেককে আলেম বলেছি। যে আপনারা আলেম হলেন কিভাবে, বা আমি বললাম কিভাবে, এটা কি সকলের সর্বপ্রথমে জানার ইচ্ছা হয়? জানার ইচ্ছা হয় না? সকলে জানতে চান যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বড় তরুণেরা, আয়া মানব জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আজ আপনাদের প্রত্যেকে আলেম বলেছি। আপনারা প্রত্যেকে আলেম, আলেম, আলেম। আমি এখানে কাউকে এইভাবে বলিনি আমার অমুক চাচাটা আলেম, অমুক চাচাটা আমার আলেম নয়, আমার অমুক ভাইটা আলেম, অমুক ভাইটা আমার আলেম নয়। আমি এখানে কিন্তু এইভাবে বলিনি, আমি আপনাদের প্রত্যেককে আলেম বলেছি। আপনার
আপনারা প্রত্যেকে আলেম আলেম আলেম। আপনারা আলেমটা হলেন কিভাবে? আমি আপনাদের সকলকে আলেম বললাম কিভাবে? আপনাদের কাছে বোঝানোর আগে আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত মনে পড়ে যায়। আয়াতটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সকলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ নবী প্রেমিকেরা, আল্লাহর কোরআন শরীফ খুললে আপনি পেয়ে যাবেন, কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই কোরআন শরীফের আয়াতটা কত পারা, কত পৃষ্ঠা, কত নম্বর আয়াত আমার হাফেজ সাহেব ভাই বলে দিতে পারে, কিন্তু এই আয়াতের বাংলা মানে মতলব হলো নিশ্চয় একমাত্র আলেমেরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? বলেন সকলে, আল্লাহকে ভয় করে কারা? আলেমরা। কে বলছে? আমি আসিম বিল্লাহ, আমি মন গড়া কথা বলছি যে না, আল্লাহর কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেমেরাই আল্লাহকে ভয় করে। তাহলে এই আয়াতে বাংলা মানে মাতলা বলো যায়, তাহলে আমায় বলতে হয় এখানে আপনারা যারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছেন, অনেকে মাথা লেড়েছেন, বলেছেন না আলেম নাই, অনেকে আপনারা মুখে আওয়াজে বলেছেন না আমরা আলেম নাই। তাহলে আমি বলবো এই আয়াতের বাংলা মানে মাতলা বলো যায়, আপনারা যখন আলেম নাই তাহলে আপনারা তাহলে আল্লাহকে ভয় করেন না। কি বলছেন? আল্লাহকে ভয় করেন? আল্লাহকে ভয় করা হয়তো নাকি? প্রত্যেকে ভয় করেন আল্লাহকে। আচ্ছা, আমি যদি বলি আজকে আল্লাহকে ভয় করেন কে কে, যদি আমি হাত তুলতে বলছি না, আর হাত তোলা আমি বেশি পছন্দ করি না, এটা ব্যক্তিগত ব্যাপার। যদি আমি বলি আল্লাহকে ভয় করেন কে কে, হাত তুলে যদি দেখাতে বলি, তাহলে আমি জানি আপনারা প্রত্যেকেই হাত তুলে দেখিয়ে বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনিও হাত তুলে বলবেন আমিও আল্লাহকে ভয় করি, আপনিও হাত তুলে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। বলেন এখানে এমন কোন ব্যক্তি, এমন কোন মানুষ আছে যে বলবে আমি আল্লাহকে ভয় করি না? একটা হাত, যে এরকম হাত পাওয়া যাবে কি যে আপনারা প্রত্যেকেই বলবেন আল্লাহকে ভয় করি? আর আমি আসিম বিল্লাহ আপনাদের এই দুটো হাত তোলা দেখার পরে আমি যদি বলি এই হাত তোলাটা আমার ঠিক মনে হচ্ছে না, আল্লাহকে ভয় করেন কে কে, যদি উঠে দাঁড়িয়ে যদি প্রমাণ করতে বলি, আপনারা উঠেও দাঁড়িয়ে প্রমাণ করে আপনারা বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনিও বলবেন আমিও আল্লাহকে ভয় করি। আমি জানি আপনিও বলবেন আমিও আল্লাহকে ভয় করি। তাহলে প্রত্যেকেই উঠে দাঁড়িয়ে আপনারা বলবেন আল্লাহকে ভয় করি। কিন্তু আপনাদের জানাই, মুসলমানের মনে রাখবেন, মুসলমানের হাত তোলা, উঠে দাঁড়িয়ে পড়া, এটা কিন্তু আমাদের দলিল নাই। মুসলমানের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাই কোরআন বলছে আল্লাহকে যদি ভয় করতে হয় নিশ্চয়ই আলেমেরাই আল্লাহকে ভয় করে। আপনারা এখানে নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছেন, আমি কিন্তু ভয় করিনি। আপনারা প্রত্যেকেই আলেম, আপনারাও প্রত্যেকেই আল্লাহকে ভয় করেন। একবার জোরে বলুন। আরো জোরে হবে না? আপনারাও প্রত্যেকে আলেম আর আপনারাও প্রত্যেকে আল্লাহকে ভয় করেন, যে প্রত্যেকেই আপনারা আলেম। তবে আমি আসিম বিল্লাহ আপনাদের এই থানাটার নাম শুনেছি, কি নাম?
বাদুরিয়া থানা, তাই তো নাকি? এই বাদুরিয়া থানার একটা নাম আছে, বাজারে শুধু নয় ফুরফুরা শরীফ পর্যন্ত একটা নাম আছে। কি নাম? নামটা হলো এই বাদুরিয়া থানার এরিয়ার যুবকেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম। যে বাদুরিয়া থানার নাম আছে যুবকদের, কি নাম আছে? মাশাআল্লাহ বাদুরিয়া থানার যুবক ভাইরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম। বলে ভাইজান একটা গিয়ে প্রশ্ন করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনি উত্তর পাচ্ছেন। বাদুরিয়া থানার যুবকদের নাম আছে না নাই? আছে না নাই? যে আছে। তবে আমি মুরব্বী চাচাদের কথা বলছি না, যে এর কারণটা একটু বলে যাই। আমি কিন্তু বেশি চিন্তা করি, বেশি ভাবি যুবকদের নিয়ে, মুরব্বীদের নিয়ে বেশি ভাবি না। এর বিশেষ কারণ হলো কি জানেন? এই মুরব্বী বয়স্করা এনারা কিন্তু জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? এখানে আমার যে সমস্ত মুরব্বী চাচা আছে সুবহানাল্লাহ বলেছে বলে আমার তো মনে হচ্ছে না, তাই তো নাকি? যে আমার পাশে তো আল্লাহ কারে বসে আছেন মুরব্বী চাচা। যে তবে আপনাদের যদি মনে হয় আসেম বিল্লাহ সিদ্দিকী এই কথাটা কিতাবের বাইরে বললো, কিতাবের বাইরে, যে না কিতাবের মধ্যে পাওয়া যায় মুরব্বী বয়স্করা বুড়োরা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? তবে এখান থেকে যখন আমি জলসা করে নেবে যাব, আমি জানি কিছু মুরব্বী চাচা আমাকে ধরতে পারে, তাই তো নাকি? আমরা জান্নাতে যাব না কিভাবে একটু বুঝিয়ে দিয়ে যেতে হয়। আমি জানি কিছু মুরব্বী চাচা ধরতে পারেন, কিন্তু আপনাদের জানাই জান্নাতে যাবে না আর কারা? কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যারা কালো দেখতে হবে, কালো ব্যক্তিরা জান্নাতে যাবে না, ফর্সা ব্যক্তিরা যাবে জান্নাতে। আরেকবার জোরে বলুন। জোরে হবে না? তাহলে কালো যারা আছে তারা আমাকে ধরবে না ছাড়বে? এখানে যারা কালো দেখতে আছে ধরবে না ছাড়বে? তারাও ধরবে আমাকে। জান্নাতে যাব না কিভাবে একটু বোঝাতে হয়। তবে আপনাদের বলি, যিনারা মুরব্বী চাচা আছেন চিন্তার কোনো কারণ নাই, আর যারা কালো দেখতে আছেন তাদেরও কোনো চিন্তার কারণ নাই। কেন? আমার আল্লাহ মুরব্বী চাচা এবং কালো ব্যক্তিদের জন্য আল্লাহ একটা খোঁজ খবরই রেখেছে। জোরে বলুন। জোরে হবে না? সেই খোঁজ খবরটা কি সকলে জানার ইচ্ছা হয়? জানতে চান? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামান জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা হলো আমার আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের আল্লাহ জান্নাতে পাঠাবে। আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে পাঠাবে। কিন্তু আল্লাহ পুরো অবস্থায় জান্নাতে পাঠাবে না, মুরব্বী অবস্থায় জান্নাতে পাঠাবে না, বয়স্ক অবস্থায় জান্নাতে পাঠাবে না। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে পাঠানোর আগে আল্লাহ ইনাদের জওয়ান যুবক করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মুরব্বী অবস্থায় জান্নাতে যেতে পারবে না, একটা বুড়ো অবস্থায় জান্নাতে যেতে পারবে না, একটা বয়স্ক অবস্থায় জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে পাঠানোর আগে আল্লাহ পাক ইনাদের জওয়ান যুবক করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। এ নবী প্রেমিকেরা, যারা কালো দেখতে আছে, কালো ব্যক্তি
ব্যক্তি আছে তাদের জন্য আল্লাহ একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা হলো আল্লাহ কালো ব্যক্তিকে আল্লাহ জান্নাতে পাঠাবে, কিন্তু আল্লাহ কালো ব্যক্তিকে কালো অবস্থায় জান্নাতে পাঠাবে না। আমার আল্লাহ পাক কালো ব্যক্তিকে জান্নাতে পাঠানোর আগে ওই ব্যক্তিটাকে আল্লাহ ভরসা করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ মনে করি এটা হলো দুনিয়া জান্নাত। আমার নবী হাদিস শরীফের মধ্যে জানার রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগান দুনিয়া জান্নাত। আমি আসিম বিল্লাহ মনে করি এখানে সব আপনারা জওয়ান যুবক আপনারা এই জান্নাতের ভেতরে। তবে আপনাদের জানার আপনাদের এই বাদুরিয়া থানার নাম একটা শোনা যায়, এই এলাকার যুবকেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম। বলে ভাইজান একটা গিয়ে প্রশ্ন করবে, দেখবেন সঙ্গে সঙ্গে উত্তর পাবে। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে ফেলি, যা হয় হবে আপনারা বলেন তো দেখি। যে কোনো একজন পাগল ম্যাল পেরেন ঠিক নাই পেরেন খারাপ, ওই পাগল করেছে কি জানে, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। আপনারা বলেন তালাকটা হবে কি না? ফতোয়া আপনারা বিভিন্ন জায়গায় নিতে যান, কি জান না? জানতো নাকি? তবে একটু বেশি ফতোয়া মনে হয় মুফতি সাহেবের কাছে যাওয়া হয়, তাই তো নাকি? হ্যাঁ, আমার পরেই তো আল্লাহ করে আসবেন। চেনেন তো নাকি মুফতি সাহেবকে? চেনেন না আপনারা? আপনাদের খুব মহব্বতের কাছের মানুষ যে আমার চাচা হন মুফতি সাহেব হুজুর, যে তিনার বিরুদ্ধে যত মানুষ উঠে পড়ে লেগেছে আর আল্লাহ তিনাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। জোরে হবে না? যে যত বিরোধিতা করছে লক্ষ্য করে দেখেন আল্লাহ তত বাড়িয়ে দিচ্ছে। যে হ্যাঁ এই বয়সও তিনি এক এক রাত্রে আমার কাছে খবর আছে 3টে 4টে করেও পর্যন্ত প্রোগ্রাম করে না? আবার প্রচার করে ওদের আর জলসা মাহফিল নাই, বুঝতে পারছেন না? ওদের আর জলসা মাহফিল নাই। হ্যাঁ, আবার তারাই আবার এখন আবার তাদের মুখে আবার এখন বেরোচ্ছে কি আসিম বিল্লাহ সিদ্দিকী আবার তাদের সাথে মাখামাখি করছে। কারণ কি জানে? তারা আবার বলছে আসিম বিল্লাহ সিদ্দিকী জলসা নাই তো, ওই জন্য সুন্নাতুল জামাতের দিকে ঢুকে গেছে, বুঝতে পারছেন না? একটা টাইমে তারা বলতো যে এদের জলসা নাই, বুঝতে পারলেন না? এদের জলসা মাহফিল নাই, অর্থাৎ সুন্নাতুল জামাতের উলামা হযরতদের কথা বলতো। যে আবার তারাই এখন আবার বলছে যে কি বলছে আসিম বিল্লাহ সিদ্দিকী জলসা মাহফিল নাই, কি করবে? একটু ওই দিকে ঢুকে গেছে, বুঝতে পারছেন না? তার মানে এর দ্বারাই তাহলে বোঝা যাচ্ছে কি যে সুন্নাতুল জামাতের সংগঠন উলামা হযরতদের এত জলসা মাহফিল, ফুরফুরার পীরজাদাদের পীর সাহেবেরও অত জলসা মাহফিল নাই, কি করবে? হ্যাঁ, আপনার আসিম বিল্লাহ সিদ্দিকী বলেন আর অন্যান্য পীরজাদা আরো আল্লাহ করে অনেকে জলসা মাহফিল করে, আমি নামও বলতে পারি। যে এরা কি করবে? শুধু আসিম বিল্লাহ নাই, যে জলসা নাই বলে তাহলে এনাদের কাছে ঢুকে গেছে। তার মানে বোঝাচ্ছে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠন ওলামা হযরতদের অনেক জলসা, তাই তো নাকি? যে অনেক জলসা, তাই ফুরফুরার পীরজাদারা পর্যন্ত ঢুকে যাচ্ছে, তাই তো নাকি? তার মানে তো এটা বোঝায় যে তাহলে অনেক জলসা বলি তাহলে ঢুকছে। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, একটা দুটো বছর জলসা করছি যে না, যে অহংকার করছি না, বহু বছর ধরে আল্লাহ খেদমত করাচ্ছেন। শুধু ভারতবর্ষ নয়, যে ভারতবর্ষের মধ্যে আপনার পশ্চিম বাংলার বাইরে দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, গুজরাট, মিরাট, সুরাট, রায়পুর, বিলাসপুর, দেরাদুন, উড়িষ্যা, রাহুল কেল্লা আছে না নাই, বিভিন্ন সিটিতে যে বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে গেছেন। একদম আসাম, ত্রিপুরা নাম শোনেন না? যে বিভিন্ন জায়গায়, এবং এই ইন্ডিয়ার বাইরেও
পাশেই বাংলাদেশ, আপনারা নাম শুনেছেন। বাংলাদেশের বুকে এই 20 ডিসেম্বর, যে 20 ডিসেম্বর বাংলাদেশের জমিনে যাব, বেশি সময় দিতে পারিনি, অল্প সময় বাংলাদেশে দিছি। কেন ওই দেশও আমার আপনার পীর অর্থাৎ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের কোটি কোটি মুরিদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে আজকে এরা আজকে মানুষের কাছে ভুল মেসেজ একটা দিচ্ছে, যে এই ভুল মেসেজ দিয়ে আসিম বিল্লাহ সিদ্দিকীকে যেমন দমানো যাবে না, ফেসবুকে আপনার বক্তব্য দিয়ে ফেসবুকে লিখে আসিম বিল্লাহ সিদ্দিকীকে যেমন দমানো যাবে না, ঠিক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্ত মানুষদেরও দমানো যাবে না। কেন? আমার আল্লাহর রহমত এদের উপরে আছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটা মাসলা রেখেছি। মাসলাটা আবার আপনাদের কাছে বলি। মাসলাটা হলো কি? মাসলাটা হলো এটাই যে আপনারা বিভিন্ন জায়গায় ফতোয়া নিতে যান, আজকে একটা ফতোয়ার উত্তর আপনারা দেন, যেদিক হোক লাগবে দেখা যাবে, তাই তো নাকি? যে আবার বলছে একজন পাগল ম্যাড, ম্যাড মানে ব্রেন ঠিক নাই, তাই তো নাকি? পাগল ম্যাড ব্রেন ঠিক নাই, সে পাগল করেছে কি? সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। বলেন তালাক হবে? কি বলছেন, তালাক হবে কি? এটা আপনারা সকলে মিলে উত্তর দেন। আপনারা কম বেশি আওয়াজে বলছেন এবং মাতালেরও বলছেন তালাক হবে না। তাহলে আপনারা উত্তর দিলেন, মনে রাখবেন কিসের? তালাকের এবং ফতোয়া, তাই তো নাকি? ভালো করে বুঝবেন, তালাকের এবং ফতোয়ার। তাহলে এই উত্তরটা পাওয়ার পরে তাহলে আমাকে এখানে বসে বসে নিশ্চয়ই ভাবতে হয়। কি ভাববো? আপনারা যখন তালাক এবং ফতোয়ার উত্তর দিয়েছেন, তাহলে আপনারা নিশ্চয়ই কলিকাতা আলিয়া মাদ্রাসা পাস করে এসে সব এখানে বসে আছেন, তাই তো নাকি? যে তাই তো নাকি? আমাকে তো অবশ্যই ভাবতে হয়। উত্তর দিচ্ছেন আপনারা কিসের উত্তর? ফতোয়া এবং তালাকের। তাহলে আমাকে তো ভাবতে হয় আপনারা যেমন উত্তর দিয়েছেন, তাহলে ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা পাস করে সব এখানে এসে বসেছেন, কি জামিয়া মাদ্রাসা পাস করে আপনারা সব এখানে এসে বসেছেন। আপনারা বলবেন ভাই আমরা কলিকাতা আলিয়ায় পড়িনি, ফুরফুরায় পড়িনি, জামিয়ায় পড়িনি, তাহলে উত্তরটা আপনারা দিলেন কিভাবে? আমি আপনাদের বলে যাচ্ছি উত্তর আপনারা দিয়েছেন এইভাবে। কিভাবে? ওই মাদ্রাসায় পড়েন ঠিক কথা, কিন্তু আপনারা এরকম মাদ্রাসায়, এরকম, এটা হচ্ছে একটা মাদ্রাসা মনে রাখবেন, এরকম মাদ্রাসায় এরকম জায়গায় বসে 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 আলেমদের মুখ থেকে শুনে শুনে আপনারাও আলেম হয়ে ফতোয়ার উত্তরটা দিতে পেরেছেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে আমার মনে হয় এটা আপনাদের কাছে খুব সহজ হয়ে গেছে, বাদুরিয়া থানার যুবকদের কাছে খুব সহজ হয়ে গেছে, তাই তো নাকি? একটা কড়া ধরনের ধরা লাগে, যা হয় হবে নাকি? কম বেশি আপনারা উত্তর দিয়ে দিয়েছেন কি চাচা? একটা কড়া ধরনের ধরা লাগে, যে আচ্ছা একটা কড়া ধরনের ধরে ফেলি, যা হয় হবে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, যে আপনারা বলেন তো দেখি, যে ধরেন কোন একজন নিশাখোর, মালখোর, নিশা করে সারা পান করে, দেখেন এইদিকে আবার নিশা করে চাপ নেই তো, আবার সমস্যা হয়ে যাবে। এই আলোচনা আর একটা জায়গায় করে আমি বিপদে পড়ে গেছিলাম। কেমন বিপদ জানেন? আমি জলসা করে এই আলোচনাটা করে জলসা করে নেবেছি আমার হুগলি জেলায়, ওখান থেকে নেবে আর একটা জায়গায় যাব, কিন্তু গাড়ির কাছে এসে দেখছি কি জানেন, একটা নেশাখোর মাথা গরম করে ফেলেছে। বুঝতে পারছেন? একটা নেশাখোর ফতোয়া হয়েছে এখানে, আর সে মাথা গরম করেছে অন্য জায়গায়। দেখবেন আবার এখন আবার কিছু আবার বক্তা আবার আছে, দেখবেন মাথা গরম করে ফেলে মাঝে মধ্যে বলছে মটকা গরম করবে না। বুঝতে পারছেন? শোনেন না আপনারা? শোনেন না? যে ও জানে না কার ব্যাপারে কথা বলছে, মটকাটা ভেঙে হাতে ধরিয়ে দেওয়া যাবে, জানে না। বুঝতে পারছেন না? বলছে বারুদ বারুদ, বলছে মটকা গরম করবে না। হ্যাঁ,
আর ওই বুকার এইটুকুন জ্ঞান নেই এক লরি বারুদ আছে, এক লরি কি বারুদ, আর ওই এক লরি বারুদকে তছনছ করে দেওয়ার জন্য একটা দিশলাই যে পুরু কাঠির প্রয়োজন পড়বে না, এক লরি বারুদকে ধ্বংস করার জন্য একটা দিশলাইয়ের কাঠি কিন্তু যথেষ্ট। ঠিক না ভুল বলেন? ঠিক না ভুল? একটা লরিতে এক লরি বারুদ আছে, শুধু একটা দিশলাই খালি এইভাবে দিয়ে না, খালি লরিতে ছুঁড়ে দিয়া কি থাকবে কিছু? আর লরি সহ সব উড়ে যাবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আবার বাজারে ফচকে বক্তা বেরিয়েছে, আবার বলছে বারুদ মটকা গরম করবে না। আর আমি আসিমবিল্লাহ বলি মটকাটা ঠিক রাখবি, হাতে না চলে যায় মটকা, আবার বুঝতে পারছেন না? হ্যাঁ, মটকা খুলে হাতে না চলে না যায়, সাবধান। যে আসিমবিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে একটু ভালোভাবে জেনে শুনে কথা বলবে, যেমন ভালো যে আবার অন্যায় দেখলে আমি পিছু হাঁটি না, মনে রাখবেন। যে হ্যাঁ, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, ওই সমস্ত বিয়াদব বক্তাগুণ আবার মুফতি সাহেবের মতন মানুষের আবার ভুল ধরছে। আবার ঠিক বলছে না ভুল বলছে? বলে ঠিক বলছে না ভুল বলছে? ওই সমস্ত বিয়াদব যে আবার তাদের সাথে আবার একটা বুড়ো বয়স্ক আবার ঢুকেছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, সে আবার কোচি শাসছে, আবার সেও মুফতি সাহেবের বিরুদ্ধে আবার ভুল ধরছে, আবার বুঝতে পারছেন না? তবে আমি আসিমবিল্লাহ সিদ্দিকী মনে করি মুফতি সাহেবের নোকে যেটা আছে এদের বেরেন্টে সেটা নেই। ঠিক না ভুল বলে? আমি অন্য দিক দিয়ে বললাম না, এলেমের দিক থেকে বলছি মুফতি সাহেবের নোকে যেটা আছে মনে রাখবেন ওদের বেরেন্টে অর্থাৎ মাথায় সেটা নেই। আমার আল্লাহ মুফতি সাহেবকে এই পশ্চিম বাংলায় বড় একজন মুফতি সাহেব করেছে, এবং আমি আসিমবিল্লাহ মনে করি আপনার রুহুল আমিন সাহেব হুজুরের সাথে মুফতি সাহেব হুজুরের তুলনা আসিমবিল্লাহ সিদ্দিকীও করে না। আপনারা কি করবেন বলে মনে হয়? আপনারা কি করবেন? মুফতি সাহেবকে আমরা রুহুল আমিন সাহেব হুজুরের সাথে তুলনা করি না। যে তবে এতটুকুন বলি, রুহুল আমিন সাহেব হুজুর ছিলেন এলেমের দরিয়া, এলেমের সাগর। আমরাও জানি আল্লাহ তিনাকে বহু এলেম দান করেছিলেন, এত এলেম ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রুহুল আমিন সাহেব হুজুরকে দেখে ফুরফুরার পীর উঠে, আমার আপনার পীর দাদা হুজুর উঠে দাঁড়িয়ে সম্মান দিতেন। জোরে বলুন, আরো জোরে হবে না? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ওই সময় দাদা হুজুরকে বলতো কি জানেন? হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, আপনি আমাকে দেখে উঠে পড়ছেন, এটা একটু কেমন লাগে না? লাগে তো নাকি? লাগে না? হুজুর ঠিকই বলছে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলছে, হুজুর আপনি আমাকে দেখে উঠে পড়েন, আপনি আমার পীর, আল্লাহ আপনাকে জামানার মুজাদ্দিদ করেছে, আপনি উঠে দাঁড়িয়ে পড়ছেন। ফুরফুরা পীর আবু বাক্কার দাদা হুজুর তখন বলছে কি জানেন? বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে উঠিনি, তোমার মধ্যে যেটা যে এলেমটা আছে ওই এলেমকে দেখে আমি আবু বাক্কার উঠে দাঁড়িয়ে সম্মান করি। জোরে বলো, আরো জোরে হবে না? তাহলে সেই রুহুল আমিন সাহেব হুজুরের সাথে যে মুফতি সাহেব হুজুর বলেন আর কোন ফুরফুরার পীর সাহেব পীরজাদা বর্তমান বলেন, তুলনা করা যাবে? তুলনা করা যাবে? কিন্তু আমরা কিন্তু তুলনা করি না। তবে এটাও আমি আসিমবিল্লাহ সিদ্দিকী বলি, আপনার মুফতি সাহেব হুজুর তিনি এত বড় শিক্ষিত, আল্লাহ এত এলেম জ্ঞান বুদ্ধি দিয়েছে, রুহুল আমিন সাহেব হুজুরের সাথে তুলনা করা যেমন ঠিক হবে না, পাশাপাশি এইটা বলতে হয় যে পাশাপাশি এটাও জানাতে হয় যে আপনার দাদা হুজুর পীর কেবলার জামানায় দাদা হুজুর তিনাকে বড় মাওলানা বলেছিলেন, আল্লামা বলেছিলেন। কিন্তু আমি মনে করি এই জামানার রুহুল আমিন সাহেব হুজুর বেঁচে থাকলে কথা বলতাম না, এই জামানার এই টাইমের এই সময় বড় তিনি একজন বড় মাওলানা, তিনি বড় একজন আল্লামা, এবং পশ্চিম বাংলায় যদি রুহুল আমিন সাহেব হুজুরের পরে যদি কোনো যে শিক্ষিত জ্ঞানী মুফতি মানুষ যদি এই বর্তমান সময়ের কথা বলছি যদি থাকতে হয়, তিনি অন্য কেউ নয়, আমাদের মুফতি সাহেব হুজুর। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আর একটু জোরে হবে না? এই হিংসায় তাদের বুক ফেটে যাচ্ছে, বুঝতে পারছেন না? এই হিংসায় তাদের বুক ফেটে যাচ্ছে, বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে কারা? তারা আবার ছোট ছোট বক্তা মৌলভী সাহেব, বুঝতে পারছেন না? তারা আবার
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ লীলাম গাদা লীলাম লীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা একেবারে দেখা দাও যদি ও গো কমলিওয়ালা একেবারে দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে আমার নবীর মহাব্বত ভালোবাসায় সকলে একবার বলেন সেই সোনার মদিনা শরীফে আমার আপনার নবী সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে হাদিস শরীফ সাক্ষী দেয় আমার আপনার নবী জানান যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার মহাব্বত ভালোবাসায় আমার নামে দরুদ পড়ে আমি রাসূলুল্লাহ সোনার মদিনা শরীফে শুয়ে শুয়ে নিজের কানে শুনে থাকি জোরে বলো আরো জোরে হবে না আজকে আমরা নবীর মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলবো ইনশাআল্লাহ আমার মনের বিশ্বাস আমাদের নবী তিনি শুনে থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে হবে না যে নবী না होता तो कुछ भी ना होता ना जमीन होता ना आसमान होता ना चांद होता ना सूरज होता ना काबा होता ना नमाज होता मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया जोरे बोलो আরো জোরে হবে না যে সেই নবীর মহাব্বতে সকলে বলেন বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে বলো বলো ইয়া বলো বলো ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে জোরে হবে না আর একটু জোরে বলবেন না সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে জোরে হবে না আর একটু জোরে হবে না আরো জোরে হবে না লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে 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 গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো
তোমায় হাজার ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম কোথায়? হ্যাঁ, টাওয়ার দেখছি আপনাদের ঠিক আছে কিনা আমি জানি, কোথায় ছেড়ে রেখে এসেছি, তারপরে একটু টাওয়ার দেখতে হয়, তাই তো নাকি? দেখবেন বাজারে সিম কার্ড বার হয়েছে, সিম কার্ড কিনে লাগানো হয় কোথায়? মোবাইলে লাগানো হয় না? আর এই মোবাইলে আপনি এমন গ্রামে এমন পাড়ায় যাবেন, আজও কিছু কিছু গ্রাম পাড়া আছে গিয়ে দেখবেন মোবাইলে টাওয়ার পাওয়া যায় না, আছে না? না আছে না? না বলে আজও কিছু কিছু গ্রাম পাড়া আছে যে, আর কিছু মানুষেরও টাওয়ার ফেল হয়। কেমন আপনাদের বলি, যখন গভীর রাত্রে শেষ দোয়া করতে আমরা যখন উঠে দেখি আপনারা যেমন বসে আছেন আমার দিকে মুখ করে এইভাবে বসে থাকে, কিন্তু তারা চোখটা বন্ধ করে, বুঝতে পারছেন? তার মানে কি যে, তার মানে টাওয়ার ফেল। হুজুর কি বলছে কোনো খেয়াল নেই, ফুল ঘুমাচ্ছে চোখ বন্ধ করে বসে আছে। হ্যাঁ, তবে আপনাদের এখানে এসে দেখছি মাশাআল্লাহ মারহাবা, আজকে আপনাদের প্রত্যেকের মোটামুটি ফুল টাওয়ার আছে, তাই তো নাকি? যে পুরোপুরি টাওয়ার। আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম কোথায়? যে একজন নিশাখোর মালখোর, তাই তো নাকি? একজন নিশাখোর মালখোর, নিশা করে শরাব পান করে ওই ব্যক্তি করেছে কি, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী, শরিয়াত মেনে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। বলেন তালাক কি হবে? একটা কড়া ধরনের ধরবো বলেছি, তাই তো নাকি? বাদুরিয়া থানার যুবকেরা মাশাআল্লাহ আমার আপনারা প্রত্যেকেই আল্লাহ করে আগের উত্তরটা কম বেশি দিয়েছে। যে আবার আপনাদের বলছি, একজন নিশাখোর মালখোর, নিশা করে শরাব পান করে ওই ব্যক্তি করেছে কি, সে তার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে শরিয়াত অনুযায়ী, শরিয়াত মেনে 1 তালাক 2 তালাক 3 তালাক। বলেন তালাকটাও হবে কিনা? সর্বনাশ করেছে। এখানে কি দুরকম উত্তর পাচ্ছি? দুরকম কি কোনো দল আছে নাকি এখানে? দুরকম ব্যাপার নাই তো। যে তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আমার কিছু ভাই কিছু চাচা বলছেন তালাক হবে, আবার অনেকে বলছেন হবে না, তাই তো নাকি? যে কিন্তু আপনাদের জানাই, এই ফতোয়ার উত্তরটা কি হবে আপনাদের প্রত্যেকের কি একটু জানার ইচ্ছা হয়? ফতোয়ার উত্তরটা কি হবে জানার ইচ্ছা হয়? প্রত্যেকে জানতে চান আমার জবান থেকে। যে তবে আমি আপনাদের কাছে জানানোর আগে একটা কথা একটু বলে যাই, যেটা আমরা অনেক মুসলমান কিন্তু অনেকে আমরা জানি না। সেটা হচ্ছে কি, এই ফতোয়ার উত্তরটা দেয় কারা? ফতোয়া, যে কোনো ফতোয়ার উত্তর দেয় কারা? এটা কিন্তু আমরা অনেকে জানি না। ফতোয়ার উত্তর দেয় কারা জানেন? একটা আলেমের কাছে গেছেন আপনি ফতোয়ার উত্তর নিতে, আলেমটা আপনার ফতোয়ার উত্তরটা সঠিক দিয়েছে, কিন্তু মনে রাখবেন গ্যারান্টি হবে না, হবে না, হবে না। আবারও বলছি ঘুরিয়ে একই কথা, কি বলছি? একটা আলেমের কাছে গেছেন আপনি ফতোয়া নিতে, আলেমটা আপনার ফতোয়ার উত্তরটা সঠিক দিয়েছে, কিন্তু মনে রাখবেন গ্যারান্টি হবে না। কেন? ফতোয়ার উত্তর দেয় কারা? মনে রাখবেন মুফতি সাহেবরা ফতোয়ার উত্তর দেয়। আপনি মুফতি সাহেবের কাছে চলে যাবেন ফতোয়া নিতে,
তাদের কাছে আছে স্টাম্প মেরে আপনার ফতোয়া আপনাকে দেবে। আর ওই স্টাম্প মারা কাগজ পেপার নিয়ে আপনার গ্রামে পাড়ায় যদি এনে দেখান, মসজিদ কমিটি মাদ্রাসা কমিটিকে যদি এনে দেখান, তখন কিন্তু ওটা গ্যারান্টি হবে। কি গ্যারান্টি হবে না? যে তখন গ্যারান্টি হবে। তাই আপনারা মুফতি সাহেবের কাছে গিয়ে, যে কোনো মুফতি সাহেবের কাছে গিয়ে দুটো ফতোয়া জেনে নিতে পারেন। একটা হচ্ছে কি, একজন পাগল, ম্যাড, ব্রেন ঠিক নাই, ব্রেন খারাপ, ওই পাগল করেছে কি, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে, ফতোয়া হলো তালাক হবে না। ফতোয়া হলো কি, তালাক হবে না। একজন নিশাখোর, মালখোর, নিশা করে শরাব পান করে ওই ব্যক্তি যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে যদি শরিয়াত অনুযায়ী, শরিয়াত মেনে 1 তালাক 2 তালাক 3 তালাক যদি দেয়, ফতোয়া হলো তালাক হয়ে যাবে। কি হবে? তালাক হয়ে যাবে। এখানে আমার অনেক ভাই, চাচা, এমনকি আমার মিডিয়া ভাইরাও আল্লাহ করে উত্তর দিয়েছে। অনেকে আপনারা বলেছেন তালাক হবে না, তাই তো নাকি? নিশাখোর তালাক দিলে তালাক হবে না, অনেকে আপনারা বলেছেন। কিন্তু আমি আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যেতে চাই, নিশাখোর তালাক দিলে তালাকটা হয় কিভাবে একটু জানতে চাইবেন আপনারা? যে একটু জানতে চান কি, নিশাখোর তালাক দিলে তালাক হয় কিভাবে? একটু আপনাদের বলে যাই যে নিশাখোর তালাক দিলে তালাকটা হয় কিভাবে। একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে আবার রাখবো, আশা করছি এই প্রশ্নের উত্তরটা একটা ছোট্ট ভাই দিতে পারবে। আপনাদের বলে যাই, প্রত্যেকে কিন্তু উত্তর দেবেন, এই প্রশ্নের উত্তর দেবেন। আর উত্তর দিলেই উত্তর পাবেন। কিসের উত্তর পাবেন? নিশাখোর তালাক দিলে তালাকটা হয় কিভাবে। তাহলে প্রশ্নটা আপনাদের কাছে রেখেই ফেলি, আপনারা বলেন যে মদ খাওয়া হারাম না হালাল? অনেকে বলেন গন্ডগোল ব্যাপার নেই তো, মদ খাওয়া হলো কি? সকলে বলেন মদ খাওয়া হারাম। এই মদ খাওয়া হারাম করেছে কে? আমি আসিম বিল্লাহ, আমরা সকলে মিলে মদ খাওয়া হারাম করেছি বলে মনে হয়। কে করেছে মদ খাওয়া হারাম? আল্লাহ, তাই তো নাকি? আচ্ছা, শরিয়াত ইসলাম বলছে কি, মুসলমান, এ মুসলমানের ঘরের ছেলে, তোমাদের জন্য মদ খাওয়া হারাম। অন্য কোন ধর্মের ঘরের ছেলের কথা বলছে না। ইসলাম শরিয়াত বলে, এ মুসলমানের ঘরের ছেলে, তোমাদের জন্য মদ খাওয়া হারাম, হারাম, হারাম। আপনি একজন মুসলমানের ঘরের ছেলে হয়ে আপনি জানেন মদ খাওয়া হারাম, তাই ফতোয়াটাও জেনে নেন। কোন ব্যক্তি নিশা করে শরিয়াত অনুযায়ী যদি 3টে তালাক দেয়, ফতোয়া হচ্ছে তালাক হবে। কেন? আপনি জানেন মদ খাওয়া হারাম, আপনাকে মদ খাওয়া নিষেধ করা হয়েছে, মদের ধারে বারে আপনাকে যেতে মানা করা হয়েছে। আপনি জেনে শুনে গা জড়ি করে মদ খেয়ে যদি শরিয়াত মেনে যদি 3টে তালাক দেন, আবারও বলছি তালাক হয়ে যাবে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এখানে একটু বলে যাই, অনেকে আবার যুক্তি দেন। কি যুক্তি? অনেকে একটা যুক্তি তোলে, নিশা করার পরে পাগল তালাক দিল, তার ব্রেন ঠিক ছিল না বলে তালাকটা হলো না। আবার অনেকে বলে নিশা করার পরে নাকি ব্রেন ঠিক থাকে না, তাহলে তার তালাকটা হয় কিভাবে? কিন্তু ফতোয়া আলাদা, যুক্তি আলাদা। আর আমি আসিম বিল্লাহ এই যুক্তিটাকেও আমি কেটে দিই। কিভাবে? অনেকে বলে নিশা করার পরে নাকি ব্রেন ঠিক থাকে না, আর আমি বলি নিশা করার পরে ব্রেন কিন্তু আরো ভালো কাজ করে। কেমন ভালো কাজ করে একটু আপনাদের বলে যাই। দেখবেন কোন নিশাখোরকে নিশা করে রাস্তাতে হেঁটে হেঁটে আসার পথে রাস্তার ধারে কোনো নোংরা জিনিস পড়ে আছে, তুলে খাচ্ছে, এমন কোন নিশাখোরকে আপনারা দেখেছেন? দেখেছেন আপনারা? যে আপনারা বলেন দেখেছেন কি? আচ্ছা, আপনারা দেখতে পারেন নোংরা জিনিস তুলে খাচ্ছে, আপনারা দেখতে পারেন। তবে একটা কথা বলে যাচ্ছি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, যে একটু আপনার শুনতে খারাপ লাগবে। তবে কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি, কোন নিশাখোরকে আপনারা দেখবেন না। সেটা হচ্ছে কি, কোন নিশাখোর রাস্তাতে হেঁটে হেঁটে আসছে নিশা অবস্থায়, আসার পথে রাস্তার ওপরে গু পড়ে আছে। গু, বুঝতে পারছেন না? গু পড়ে
করে আছে। কোন নেশাখোরকে আপনারা দেখেছেন রাস্তা থেকে গু তুলে খাচ্ছে? দেখেছেন আপনারা? দেখেছেন কি আপনারা? যে একটা সময় দিয়ে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত আপনারা দেখবেন না যে কোন নেশাখোর গু তুলে খাচ্ছে। এতটা সময় দিলাম, তার কারণ হলো কি? তার কারণ হলো ওই নেশাখোরের টনটনে জ্ঞান আছে, ওটা হচ্ছে গু, হাত দেওয়া যাবে না। বুঝতে পারছেন না? যে ওই নেশাখোর গু তুলে খাবে না, তার কারণ হলো কি জানেন? ওই নেশাখোরের টনটনে জ্ঞান আছে যে ওটা হচ্ছে গু, হাত দেওয়া যাবে না, দিলেই বিপদ। তাই তো নাকি? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আলোচনাটা একটু আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি আপনাদের কাছে আবার একটা প্রশ্ন যদি রাখি, অসুবিধা হবে বলে মনে হয়? অসুবিধা হবে বলে মনে হয়? যে একটা প্রশ্ন রেখে আগাতে চাই। কেন? আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা, একটা প্রশ্ন রেখে একটু আগাতে চাই আলোচনাটা। আপনারা বলেন যে মানুষের রক্ত খাওয়া হারাম না হালাল? একটু উত্তর দেন সকলে। মানুষের রক্ত খাওয়া হারাম না হালাল? আপনারা প্রত্যেকেই কম বেশি বলছেন হারাম। আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি রক্ত খাওয়া হচ্ছে হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে এখানে সুবহানাল্লাহ অনেকে আপনারা বলেননি দুটো কারণে। যে আমি একটু বলে যাই কি কারণ। একটা কারণ হলো আপনি বলবেন ভাই আপনার থেকে অনেক বড় বড় ওলামা হযরতদের জবান থেকে শুনেছি রক্ত খাওয়া হারাম, তাই আমি সুবহানাল্লাহ বলিনি। আবার অনেকে বলবেন আপনাদের মধ্যে কি বলবেন যে আমি নিজে বইয়ে কিতাবে পড়েছি রক্ত খাওয়া হারাম, তাই আমি সুবহানাল্লাহ বলিনি। তাই তো নাকি? তবে আপনাদের বলি শরিয়াত ইসলাম বলছে কি, একটু আমার জবান থেকে শুনে নেন। শরিয়াত বলছে, ইসলাম বলছে কি জানেন? আমি যদি আপনার রক্ত খাই ওটা হবে হারাম, আপনি যদি আমার রক্ত খান ওটা হবে হারাম। যে আপনি যদি ওনার রক্ত খান ওটা হবে হারাম। শরিয়াত বলছে উনি যদি আপনার রক্ত খায় ওটাও কিন্তু হবে হারাম। তাহলে হালালটা আমি কোন দিক থেকে কিভাবে আমি তাহলে বললাম রক্ত খাওয়া হালাল? আমি এইভাবে বললাম, হাদিস শরীফ প্রমাণ দিচ্ছে কি জানেন? হাদিস শরীফ প্রমাণ দেয় আমার আপনার নবীর রক্তটাকে খাওয়া, আমার আপনার নবীর রক্ত মুবারকটাকে খাওয়া আল্লাহ তিনি হালাল করেছিলেন। জোরে বলুন। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামানাও জবান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের একটু জানিয়ে দেয়, হাদিস শরীফ খুললে আপনি দেখতে পাবেন আমার নবীর একজন সাহাবা যিনার নাম হযরতে জুবায়ের। আল্লাহ নবী সাহাবা যিনার নাম হযরতে জুবায়ের। এ নবী প্রেমিকেরা, আমার নবী পাক একদিন হযরতে জুবায়ের হুজুরকে ডাক দিয়েছিল, ও বাবা জুবায়ের একবার আমার দরবার শরীফে এসো। আল্লাহ নবীর কাছে হযরতে জুবায়ের হুজুর গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিল। আল্লাহ নবী সালামের জবাব দিয়েছিল। হযরতে জুবায়ের হুজুর আমার নবীকে ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর কি হইছে বলুন। আল্লাহ নবী আমার আপনার নবী ওই সময় করেছিল হযরতে জুবায়ের হুজুরের হাতে, আল্লাহ নবী সাহাবা হযরতে জুবায়ের হুজুরের হাতে আমাদের নবী ওই সময় একটা মাটি সরা তুলে দিয়েছিল। ওই মাটি সরাটা আল্লাহ নবী হযরতে জুবায়ের হুজুরের হাতে তুলে দিয়ে বলেছিল, ও বাবা জুবায়ের, আমি রাসূলুল্লাহ, আমার রক্ত মোবারক আছে এই মাটি সরার ভেতরে। বাবা জুবায়ের, এই রক্তটাকে তুমি কোনো একটি জায়গায় রেখে দিয়ে আসো, কোনো একটি জায়গায় ফেলে দিয়ে আসো। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবীর রক্ত মোবারক হযরতে জুবায়ের হুজুরের হাতে, আমার নবীর রক্ত মোবারক হাতে করে নিয়ে হযরতে জুবায়ের হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হযরতে জুবায়ের হুজুর চিন্তা করে, এই রক্ত মোবারকটা আমি জুবায়ের কি করে কোথায় রেখে দিয়ে আসে, কোথায় ফেলে দিয়ে আসে। হযরতে জুবায়ের হুজুর চিন্তা করে, এই
রক্ত মোবারকটা আমি জুবায়ের আমি মাটিতে দাফন করে দিই। হযরতে জুবায়ের চিন্তা করে না না না, আমি জুবায়ের আমার বিয়াদবি হয়ে যাবে, আল্লাহ নবী রক্ত মোবারকটা মাটিতে দাফন করতে পারি না। এ যুবকেরা, হযরতে জুবায়ের হুজুর আমার নবীকে এত মহব্বত এত ভালোবেসেছিল। হযরতে জুবায়ের হুজুর ওই সময় ওই মাটির সরা হাতে করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হযরতে জুবায়ের হুজুর চিন্তা করে আল্লাহ নবীর রক্ত মুবারকটা পানিতে ফেলে দি। হযরতে জুবায়ের হুজুর আবার চিন্তা করে না না, আমি জুবায়ের আমার বিয়াদবি হয়ে যাবে। এ নবী প্রেমিকেরা, হযরতে জুবায়ের হুজুর ওই সময় করেছিল কি জানে, ওই মাটির সরাটা এইভাবে উঁচু করে তুলেছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মাটির সরাটা উঁচু করে তুলে আল্লাহ নবীর রক্ত মোবারকটা হযরতে জুবায়ের হুজুর পিয়ে খেয়ে ফেলেছিল। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ নবীর রক্ত মোবারকটা পিয়ে খাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন, ওই খালি সরাটা আবার আল্লাহ রসুলের দরবার শরীফে নিয়ে এসে হযরতে জুবায়ের হুজুর এইভাবে হাতে করে ধরে দাঁড়িয়ে আছে। আমার আপনার নবী চোখ মোবারক জুবায়ের হুজুরের উপরে গেল যে আল্লাহ নবী ওই সময় হযরতে জুবায়ের হুজুরকে জিজ্ঞাসা করছেন, বাবা জুবায়ের, আমি রাসূলুল্লাহ আমার রক্ত মোবারকটা কোথায় রেখে দিলে, কোথায় ফেলে দিলে? হযরতে জুবায়ের হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জুবায়ের আপনার রক্ত মোবারকটা মাটিতে পানিতে ফেলে দেবো চিন্তা করেছিলাম। আমি জুবায়ের এ কাজ করতে পারি না। আমি জুবায়ের আপনার রক্তটা আমি পিয়ে খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল শোনার সাথে সাথে আমার নবী হযরতে জুবায়ের হুজুরকে বলছে কি জানে, যখনই বললেন পিয়ে খেয়ে ফেলেছি, আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বলছেন, বাবা জুবায়ের, আমি রাসূলুল্লাহ আমার রক্ত মোবারক তোমার বডির মধ্যে তোমার শরীরের মধ্যে প্রবেশ করেছে। বাবা জুবায়ের, তুমি শুনে রাখো, আমার আল্লাহ তোমার শরীরটাকে বডিটাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েছে। জোরে বলুন, আরো একটু জোরে হবে না? আরো জোরে হবে না? যে তাহলে রক্ত খাওয়া হারাম না হালাল? রক্ত খাওয়া হারাম না হালাল? শুধু হালাল বললে ফিতনা লাগবে না লাগবে না? বলে শুধু হালাল যদি আপনি এইভাবে বলেন, আমি আসেম বিলা যদি শুধু হালাল বলে যদি এই আলোচনাটা যদি না রাখতাম, কালকে সকাল হলে ফিতনা হতো। কালকে সকাল কেন, আমি এখান থেকে জলসা করে যাওয়ার পরে যে চলে যাওয়ার পরে আপনাদের মধ্যে অনেকে বলতো, দো আসেম বিল্লাহ ভাই কি ওয়াজ করলো কি জানি, বলছে রক্ত খাওয়াও হালাল, তাই তো নাকি? যে তবে আপনাদের বলে যাই, শুধু হালাল বললে হবে না। যে আমি আপনার রক্ত যদি খাই ওটা হবে হারাম, আপনি যদি আমার খান ওটা হবে হারাম। ইসলাম শরীয়ত বলছে আপনি যদি ওনার রক্ত খান ওটা হবে হারাম, উনি যদি আপনার রক্ত খায় ওটা হবে হারাম। কিন্তু আমার আপনার নবীর রক্ত মোবারকটা খাওয়া আল্লাহ হালাল করেছিলেন। এর দ্বারাই আমরা জানতে পারি, বুঝতে পারি, সেটা হচ্ছে কি, রাসূল আমাদের মতন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ ছিল, তাই তো নাকি? কি বলছেন? এর দ্বারাই আমরা জানতে পারি, বুঝতে পারি, রাসূল আমাদের মতন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ ছিল, তাই তো নাকি? আচ্ছা, যারা বলে রাসূল আমাদের মতন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ, বলেন এরা ঠিক বলে না ভুল বলে? কি মনে হয়, ঠিক না ভুল বলে? ভুল বলে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, যদি রাসূল আমাদের মতন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ হতো, তাহলে তিনার রক্ত মোবারকটা খাওয়াও কিন্তু হারাম হতো। শুধু রক্ত মোবারক নয়, আপনাদের জানাই হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে পিচ্ছাপ মোবারক। আল্লাহর রাসূলের যখন পিচ্ছাপ নিয়ে আলোচনা হবে, শুধু পিচ্ছাপ বলবেন না, কি বলবেন? পিচ্ছাপ মোবারক। কি বলবেন? পিচ্ছাপ মোবারক, রক্ত মোবারক, হাত মোবারক। আমার নবীর যখন পা নিয়ে আলোচনা হবে, শুধু পা বলবেন না, পা মোবারক, মুখ মোবারক, চোখ মোবারক, দাঁত মোবারক। আল্লাহু আকবার। আপনাদের জানাই এটা হলো আদব। এটা হলো কি? আদব। যে আমার নবীর
পিচ্ছাপ মুবারক খেয়েছিল আপনারা নিশ্চয়ই শুনে থাকতে পারেন। একজন সাহাবা যিনার নাম হযরতে সেফা আল্লাহর রাসূলের পিচ্ছাপ খেয়ে নিয়েছিলেন, অনেক বড় ঘটনা। তবে আপনাদের এতটুকু জানাই, এই পিচ্ছাপ মুবারকটা খাওয়ার পরে দেখতে পাওয়া যায় ওই সাহাবা হুজুরের শরীর থেকে মিসকে আম্বার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যাতে আমরা বুঝতে পারি। কিন্তু মিসকে আম্বারের থেকেও সাহাবা হুজুরের শরীর থেকে আরো বেশি বেশি খুশবু বার হচ্ছিল। জোরে বলুন, আরো জোরে হবে না? যে রাসূল আমাদের মতো সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ ছিল, যে না আল্লাহ অনেক বড় নিয়ামতের হকদার করেছিল। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, এই আলোচনা করতে করতে যখন আমার নবীর কাছে আমি চলে এসেছি, এতটুকুন বলে যাই, যাই করেন নাই করেন, নবীর শানে বিয়াদবি করবেন না, বিয়াদবিমূলক কথাও বলবেন না। তার কারণ আপনাদের বলে যাই, নবীকে মহব্বত করলে, ভালোবাসলে অনেকে বলে আল্লাহ পাওয়া যায়। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, রাসূলকে মহব্বত করলে, ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, আর জান্নাতীরাই আল্লাহকে পায়। জোরে বলুন, আরো জোরে হবে না? আর আমার নবীর শানে বিয়াদবি করলে আপনাদের জানাই, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুটা নাকে পর্যন্ত পাওয়া যাবে না। যে আল্লাহ রাসূলকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। আপনাদের জানাই, হাদিস শরীফ সাক্ষী দেয়, আমার নবী যখন কোন রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, আসমানের উপরে একটা মেঘ থাকতো। মেঘটার ডিউটি হলো কি, নবী কখন হাঁটবে ওই মেঘটা আমার নবীর মাথার উপরটা ছায়া করে 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 চলে যেত। জোরে হবে না? আরো জোরে হবে না? হাদিস শরীফের মধ্যে শুধু মেঘ পাওয়া যাচ্ছে। যেরা আমার নবী যখন কোনো মরা গাছের তলায় গিয়ে বসতেন, মরা গাছটা জ্যান্ত হয়ে আল্লাহর নবীর মাথার উপরটা ছায়া করে দিত। আর একটু জোরে হবে না? যারা বলে রাসূল আমাদের মতনই মানুষ ছিল, তাহলে সেই সমস্ত ভাইদের আমি বলবো, তাহলে এক কাজ করা যাক, আর আপনারাও বলবেন তাহলে এক কাজ করা যাক, ভাই চলো আমাদের গ্রামে একটা মরা গাছ আছে, মরা গাছটার তলায় একবার বসো, আমরা দেখতে চাই মরা গাছটা জ্যান্ত হয় কিনা। তাই তো নাকি? আমার নবী মরা গাছের তলায় বসতো, মরা গাছ জ্যান্ত হয়ে নবীর মাথার উপর ছায়া করতো। আর আমরাও দেখতে চাই তুমি মরা গাছের তলায় বসো, মরা গাছ জ্যান্ত হয় কিনা। আমার মনে হয় মরা গাছটা যা কিছুদিন বাঁচতো, ওই বসার কারণ আর বাঁচবে না। জ্যান্ত হওয়া তো দূরের কথা, গাছ ভেঙে তার মাথার উপর পড়ে যাবে। বুঝতে পারছেন না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, খুব সাবধান, আমার নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহর জান্নাত আপনি পাবেন, পাবেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পরদরন তোরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, আমার নবী পাক হাদিস শরীফের মধ্যে জানালেন, আল্লাহ নবী বললেন, বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। এ যুবকেরা, আল্লাহ নবী জানালেন, বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। আমার নবী বলে দিলেন, তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে না, কেননা মওতের সময়, মওতের টাইম যখন এসে যাবে, আর তোমাকে ভালো কাজ করতে দেয়া হবে না, আর সুযোগ তোমাকে দেয়া হবে না। এ নবী প্রেমিকেরা, আজ আপনারাই মাহফিলে এসে বসেছে, এটা হলো একটা ভালো কাজ। এ যুবকেরা, আমি আসিম বিল্লাহ মনে করি, এখানে আমার যত ভাই চাচা এসে বসেছে, আমার মা বোনের আলোচনা শুনছে, আমি মনে করি আপনাদের প্রত্যেকের অন্তরে আজকে একটা মহাব্বত, একটা ভালোবাসা কাজ করছে। প্রত্যেকের অন্তরে একটা মহাব্বত, একটা
ভালোবাসা বুকে নিয়ে এই কোরআনী প্যান্ডেল ইসলামিক প্যান্ডেলের নিচে এসে আপনারা বসেছে ওই মহাব্বত ওই ভালোবাসাটা অন্য কোন ব্যক্তির মহাব্বত যে না অন্য কোন মানুষের ভালোবাসা যে না আমি আসেম বিল্লাহ আমার ভালোবাসা যে না আমি আসেম বিল্লাহ মনে করি আপনাদের প্রত্যেকের অন্তরে আমাদের নবীর মহাব্বত রসুলের মহাব্বত নবীর প্রেম নবীর ভালোবাসা বুকে নিয়ে এই মাহফিলে এসে বসেছে এ নবী প্রেমিকেরা আপনার মহাব্বতটা যদি হকের উপরে ন্যায়ের উপরে সত্যের উপরে যদি হয় ইনশাআল্লাহ আপনার বসাটা বেকার হবে না এই মাহফিলটাও বেকার হবে না আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ নবী প্রেমিকেরা আল্লাহর নবীকে মহব্বত করুন ভালোবাসুন আপনাদের জানিয়ে দিয়ে যায় আমার নবীকে মহব্বত করেছিল মিসকাত শরীফ খুললে পাবে আবু দাউদ শরীফ খুললে পাবে মুসলিম শরীফ খুললে পাবে বুখারী শরীফ খুললে পাবে আমার নবীকে মহব্বত করেছিল মদিনার ছোট ছোট কাকর বালিগুলো আল্লাহ রসুলকে ভালোবেসেছিল আমার নবীকে মহব্বত করেছিল একটা খাজুর গাছের গুড়ি ছিল ওই খাজুর গাছের গুড়িটা আল্লাহ রসুলকে ভালোবেসেছিল আমার নবীকে মহব্বত করেছিল সাহাবা হুজুরগণেরা আল্লাহ নবীকে এত মহব্বত করেছিল সাহাবা হুজুরগণেরা তারা আমার নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিত এ নবী প্রেমিকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায় একটা নাই দুটো নাই অনেক প্রমাণ দিতে পারি আপনি হাদিস শরীফ খুললে পাবেন উহুদের ময়দান বদরের ময়দান খন্দকের ময়দান তাবুকের ময়দান হুনাইনের ময়দান এই সমস্ত ময়দানে যুদ্ধ হয়েছিল ইসলামকে জিন্দা করার জন্য কোরআনকে জিন্দা করার জন্য দ্বীনকে জিন্দা করার জন্য শরীয়তকে জিন্দা করার জন্য এ নবী প্রেমিকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায় হ্যাঁ ঠিক কথা ইসলামকে জিন্দা করার জন্য যুদ্ধ হয়েছিল কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই যুদ্ধের ময়দানে কোন কোন সাহাবা হুজুরের হাত কেটে নিয়েছিল কাফেররা কোন কোন সাহাবা হুজুরের পা কেটে নেওয়া হয়েছিল কোন কোন সাহাবা হুজুরের চোখ মুবারকটা উপরে তুলে নিয়েছিল কোন কোন সাহাবা হুজুরের শরীরটাকে টুকরো টুকরো করে দিয়েছিল এ নবী প্রেমিকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায় কিতাব পড়ে আমি আসেম বিল্লাহ আমার ব্রেনটে যতটুকু ধরা পড়েছে সেটা আপনাদের জানিয়ে দিয়ে যায় যদি সাহাবা হুজুরদের অন্তরে একটা মহব্বত একটা ভালোবাসা যদি না থাকতো তারা কোনোদিন উহুদে যেত না বদরে যেত না খন্দকে যেত না তাবুকে যেত না হুনাইনে যেত না সাহাবা হুজুরদের অন্তরে ওই মহব্বতটা অন্য কারণে মহব্বতটা ছিল আমাদের নবীর মহব্বত ছিল নবীর প্রেম ভালোবাসা ছিল তাই সাহাবা হুজুরগণেরা বিভিন্ন ময়দানে ঝাঁপিয়ে পড়ে ইসলামকে জিন্দা করেছিলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর হাদিস শরীফ খোলে অনেক যুদ্ধের ময়দান আচ্ছা ইসলামের মুসলমানের প্রথম যুদ্ধ হয়েছিল তার নাম কি ইসলামের মুসলমানের প্রথম যুদ্ধ প্রথম একদম প্রথম যুদ্ধ অনেক যুদ্ধ আছে কিন্তু মুসলমানের প্রথম যুদ্ধটার ময়দানটার নাম বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কোরআন শরীফের পরে যার স্থান নাম হলো বুখারী শরীফ বুখারী শরীফ খুললে পাবেন মুসলমানের প্রথম যুদ্ধ হয়েছিল ওই ময়দানটার জমিনটার নাম হচ্ছে বদরের জমিন কি নাম
বদর, বদরের ময়দান, যে রমজান মাসে যুদ্ধটা হয়েছিল বদরের জমিন। কিন্তু আপনাদের জানাই ওই বদরের জমিনে মুসলমানের সংখ্যা ছিল কেন, প্রথম যুদ্ধ মুসলমানের সংখ্যা মাত্র 313টা। কতজন? 313টা যুদ্ধের ময়দানে গেছে আমার আপনার নবী, তিনিও কিন্তু গেছেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে আর আমার আপনার নবীর পিছনে 313টা মুসলমান দাঁড়িয়ে আছে। যে আর ওই যুদ্ধের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআন দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য যেমন 313 জন গেছে, আর ওই যুদ্ধের ময়দানে আরেক দিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের দাঁড়িয়ে আছে। 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যাই বেশি। 1000 কাফের তাদের চিন্তা ভাবনা ইসলামকে মিটিয়ে দিয়া 313টা মুসলমানকে মেরে শেষ করে দিয়া। যে কেন মুসলমানের প্রথম যুদ্ধ, মুসলমানের থেকে সংখ্যায় 1000 কাফের বেশি হওয়ার পরও হাদিস শরীফ সাক্ষী দেয় 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যায় কি জানে, 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে যুদ্ধের ময়দানে 1000 কাফেরের মাথায় আছে যুদ্ধ করার জন্য হেলমেট। কি আছে? যুদ্ধ করার জন্য হেলমেট। বাইক চালাতে গেলে হেলমেট মাথায় দিতে হয় না? হেলমেট মাথায় দেওয়া হয় তো নাকি? কেন দেওয়া হয়? যদি পড়ে যায়, বাইসা যদি পড়ে যায় তাহলে মাথাটা সেফ, তাই তো নাকি? সেফ হবে, তাই তো নাকি? আঘাত থেকে সেফ হবে, যে চোট থেকে সেফ হবে। তাই আমরা বাইক যখন চালাই মাথায় হেলমেট দিই, তবে সেই হেলমেট নয়, যুদ্ধের ময়দানে কঠিন হেলমেট ব্যবহার করা হয়। যে হাদিস শরীফ বলছে, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে যুদ্ধ করার জন্য হেলমেট। 1000 কাফের শরীরে দেখতে পাওয়া যাচ্ছে, তাদের শরীরে কি আছে? যুদ্ধ করার জন্য লোহার ড্রেস। কি ড্রেস? লোহার ড্রেস। যে 1000 কাফের প্রত্যেকের কাছে দেখতে পাওয়া যায় একটা একটা করে সওয়ারি, অর্থাৎ কেউ ঘোড়ার পিঠে, কেউ উটের পিঠে, যে এইভাবে এসেছে যুদ্ধের ময়দান। 1000 কাফের হাতে দেখতে পাওয়া যাচ্ছে কি? হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে সেই জামানার উন্নত মানের অস্ত্র 1000 কাফেরের হাতে, অর্থাৎ তাদের হাতে আছে উন্নত মানের তরবার। যে কিন্তু আপনি এবার দেখেন বুখারী শরীফ সাক্ষী দেয় 313টা মুসলমান তাদের মাথায় হেলমেট ছিল না। 313টা মুসলমান ওই যুদ্ধের ময়দানে তাদের শরীরে লোহার ড্রেস ছিল না। 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না। 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। তাদের হাতে কি ছিল জানেন? 313টা মুসলমানের হাতে ছিল খাজুর গাছের ডাল। এই খাজুর গাছের ডাল পেল কি করে? যুদ্ধ তো প্রথম মুসলমানের, ইসলামের প্রথম যুদ্ধ। কি করবে? হাতের কাছে খাজুর গাছের ডাল পেয়েছিল সাহাবা হুজুরাই, খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে যাচ্ছে ইসলামকে জিন্দা করার জন্য। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? এই খাজুর গাছের ডাল নিয়ে 313টা মুসলমান আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে। যে 1000 কাফের, 313টা মুসলমান। যুদ্ধ শুরু হবে, বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে এই যুদ্ধ শুরু হওয়ার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর রাসূল আমার আপনার নবী করছেন কি জানেন? যুদ্ধের ময়দান, ওই বদরের ময়দানে মরুভূমির ওপরে, বালুর ওপরে আমার নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। 313টা মুসলমান দাঁড়িয়ে আছে, 1000 কাফের দাঁড়িয়ে আছে। এই যুদ্ধ শুরু হওয়ার আগে আমার নবী সিজদায়, আল্লাহর দরবারে সিজদায়। হাদিস শরীফ, বুখারী শরীফ সাক্ষী দেয় আমার আপনার নবী সিজদায় পড়ে এত কান্না কাঁদছেন। বুখারী শরীফ সাক্ষী দেয় ওই রকম কান্না আমার আপনার নবী খুব কম কেঁদেছিল। আল্লাহর নবীর চোখের পানিটা গড়াতে লাগে। আমাদের নবীর চোখের পানি গড়াতে গড়াতে বদরের জমিনের বালুটা, ওই বালুটা ভিজে গিয়ে আমাদের নবীর কপালে পর্যন্ত লেগে গিয়েছিল। আমার আপনার নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন কি জানেন? আল্লাহ
আল্লাহ আপনি আমাদের উপরে সাহায্য করুন, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত করুন। আল্লাহ আজকে যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো পৃথিবীর জমিনে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার নবী বলছে পৃথিবীর জমিনে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আপনি আমাদের উপরে সাহায্য করুন, রহমত করুন। আমার আল্লাহ আমাদের নবীর সেজদাকে, চোখের পানিকে আল্লাহ কবুল করেছিলেন কি জানে? আমার আল্লাহ নবীর সেজদা চোখের পানিকে কবুল করে আল্লাহ আসমান থেকে মুসলমানকে সাহায্য করার জন্য একটা নাই দুটো নাই 5000 ফেরেশতাকে আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিয়েছিলেন, অর্থাৎ যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? বুখারী শরীফ, যে কোরআন শরীফের পরে যার স্থান, এই বুখারী শরীফ খুললে আপনি পাবেন আমার আল্লাহ মুসলমানকে সাহায্য করেছিল যুদ্ধের ময়দানে। যে কাফেরদের কাছে উন্নত মানের অস্ত্র, তাদের কাছে সব কিছু, কিন্তু 313টা মুসলমান তারা হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়েছিল। তাই আল্লাহর মাদাদ যুদ্ধের ময়দানে এসেছিল। আজ আমরা যদি হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে যারা ইসলামের ক্ষতি করছে, কোরআনের ক্ষতি করছে, মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের সিলসিলার ক্ষতি করছে, মুসলমানদের মধ্যে এক হতে দিচ্ছে না, আমরা যদি আপনার হকের উপরে যদি দাঁড়িয়ে থাকি, আমার মনের বিশ্বাস আপনারা সংখ্যায়, আমরা সংখ্যায় কম হলো আল্লাহর মাদাদ আমাদের উপরে হবে ইনশাআল্লাহ। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আপনারা নিশ্চয়ই আপনারা দেখেছেন একটা মাদ্রাসা আছে, নাম হলো খাদিজা মাদ্রাসা। আছে না? খাদিজা মাদ্রাসা আছে তো নাকি? যে আচ্ছা, এই খাদিজা মাদ্রাসা আপনারা জানেন, খাদিজা মাদ্রাসা মনে হচ্ছে এখান থেকে বেশি দূরে নাই, তাই তো নাকি? কাছাকাছি তো নাকি? না অনেকটা দূরে? অনেকটা দূরে নাকি? ও আমি তো বুঝতে পারছি না, আমি ওই দিক থেকে এই দিক থেকে সব ঢুকেছি তো ঠিক বুঝতে পারছি না কতটা রাস্তা, বুঝতে পারছেন? যাই হোক, হ্যাঁ আপনার অনেকটাই রাস্তা, মোটামুটি 30-35 কিলোমিটার রাস্তা। আপনারা নিজেরা গিয়ে যদি ওখানে মাদ্রাসাটা দেখেন, আল্লাহু আকবার। আমি অনেক মাদ্রাসা জলসা শুধু করি যে না, মাদ্রাসার জলসা শুধু করি যে না, যেমন জলসা করি আমি নিজের দায়িত্বের সাথে বহু মাদ্রাসা আমি নিজে চালাই। একটা একটা করে নাম বললে বলতে পারি যে অনেক মাদ্রাসা আপনাদের এই আশপাশে। গাংহাটি মাদ্রাসা, গাংহাটি বলে একটা জায়গা আছে কিনা জানি না, আছে কি পাশে? গাংহাটি বলে একটা জায়গা আছে। যাই হোক, সেখানেও কমিটি আছে, আমিও আছি। ওখানে একটা মাদ্রাসা আমি নিজে চালাই। নদিয়া জেলা বর্তমান এখন একটা এমস হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে মাত্র 4খানা এমস আছে, জানেন? এমস মানে বিশাল, ওখানে উন্নত মানের ট্রিটমেন্ট হয়, বুঝতে পারছেন না? যেটা এক কথায় বললে বুঝতে পারবেন, ভেলোরে গেলে যে চিকিৎসাটা আমরা পাই, বর্তমান আমাদের কাছাকাছি চলে এসছে। সেটা হলো কোথায়? নদিয়া। আপনার যেটাকে বলা হয় কল্যাণী বলা হয়, নাম শোনেন না? কল্যাণী এমস। ওখানে আউটডোর পেশেন্ট দেখা শুরু হয়ে গেছে যে, আর ওই এমসের কাছাকাছি একদম রাস্তার এপিটে এমস, আর ওপিটে একদম কাছাকাছি সেখানেও একটা মসজিদ মাদ্রাসা। আপনার এলাকার মানুষজন আছে, আমি আসেমবিল্লাহ সেখানেও আমি জড়িত, অর্থাৎ দায়িত্বের মধ্যে আছি। যে আপনাদের বললে বুঝতে পারবেন, একদম নাম বলে দিচ্ছি যে কাঁটাবেলে গ্রামের নাম। যে আবার আপনাদের কাছে যদি বলতে হয় হাওড়া জেলা, আপনারা নাম শুনছেন, হাওড়া জেলা একটা জেলা আছে না নয়? হাওড়া জেলা থানাটার নাম হলো আমতা, গ্রামের নাম হলো আকনপাড়া। কি নাম? আকনপাড়া। সেখানেও একটা মাদ্রাসার আমি গুনাহগার দায়িত্বের মধ্যে আছি। যে আপনারা নাম শুনেছেন, এই আপনার অশোকনগর আপনাদের কাছাকাছি, তাই তো নাকি? অশোকনগর যে আপনারা নাম শুনেছেন নাদুরিয়া, নাদুরিয়া নাম শোনেন না? আমরাগাছি নাদুরিয়া, পাশাপাশি একটা পাড়ার নাম ভুলে যাচ্ছি, সেখানে আল্লাহর একটা মসজিদের কাজ চলছে। আমি নিজে নাম দিয়েছি মসজিদের নাম মুজাদ্দেদিয়া, আমার আব্বাজানের নাম দিয়ে মুজাদ্দেদিয়া উসমানিয়া মসজিদ। যে সেখানেও একটা মসজিদ আল্লাহ করে। যে এইভাবে যদি নাম বলি অনেক নাম বলা যাবে। ফুরফুরা একটা বিশাল বড় মাদ্রাসা আছে, দাদা হুজুর নিজের হাতে ভিত দিয়েছিলেন, নাম হলো ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা। অনেক
আমার বয়স্ক যারা আছেন তেনারাও পড়েছেন ওই মাদ্রাসায়। কি নাম? ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায়। আমার 5 দাদাজান, দাদা হুজুরের পরে 5 হুজুর এই মাদ্রাসার কমিটি, 5 হুজুর, যে এই 5 দাদাজানের পরে মুরব্বী চাচারা মাদ্রাসার কমিটি। তবে আপনাদের জানাই সেই মাদ্রাসায় আমি গুনাহগার, আমি নিজেও জড়িত আছি। যে আমার আপনাদের বলে যাই, অহংকার করছি না, আমার এই বয়সে ওই মাদ্রাসায় যে আমি দায়িত্ব পেয়েছি, শুধু দায়িত্ব নয়, সভাপতির দায়িত্ব আমি পেয়েছি। যে ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা আমার নিজের চোখে দেখা, আজ পর্যন্ত এই বয়সে কোনো পীরজাদা আপনার ওই দায়িত্ব পাইনি এবং পালনও করে রে। আল্লাহ আমাকে, আল্লাহ পাক চেয়েছেন আমি সেই দায়িত্বের মধ্যে আছি। যে পশ্চিম বাংলার একটা উন্নত মানের মাদ্রাসা ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা। যাই হোক, আপনারা দোয়া আমার জন্য চাইবেন, আমিও দোয়া চাই। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি যে কথা বলতে বলতে এতটা দূরে চলে এলাম, যে যেটা সত্য সেটা তো বলতে হয়। আপনাদের জানাই অনেক মাদ্রাসা আমি নিজেও দায়িত্ব আছি, যে সব নাম বলে বলা যাচ্ছে না, বাংলাদেশ শেখানো মসজিদ মাদ্রাসা আমি নিজে দায়িত্ব আছি। তবে আপনাদের বলে যাই, অনেক মাদ্রাসায় গেছি, অনেক মাদ্রাসায় জলসায় গেছি, কিন্তু আপনাদের জানাই পশ্চিম বাংলায় মহিলাদের শিক্ষা ব্যবস্থাটা খুবই কম। ঠিক না বল? যে মুসলমান মহিলাদের শিক্ষা ব্যবস্থাটা খুবই কম। যে আর এই শিক্ষা ব্যবস্থার জন্য আপনারা একটা নাম শুনেছেন, মুফতি রজব আলী ভাই, নাম শুনেন আপনারা? মুফতি রজব আলী ভাই, অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে সংগঠন মিলে আল্লাহ করে যে একটা খাদিজা মাদ্রাসা করেছে। এত বড় মাদ্রাসা ভেতরে ঢুকে আমি নিজে দেখেছি, আপনারাও দেখলে যে আপনাদেরও জান ঠান্ডা হয়ে যাবে। আমি দেখেছি মাদ্রাসা দেখার পর আমার জান ঠান্ডা হয়ে গেছে। আমি নিজে দোয়াও চেয়েছি, আমি আল্লাহ আরো বড় করুক। যে এত বড় মহিলা মাদ্রাসা আমার মনে হয় পশ্চিম বাংলায় অনেক মহিলা আছে, কিন্তু আমার মনে হয় পশ্চিম বাংলায় এত বড় দ্বিতীয় কোনো মহিলা মাদ্রাসা নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে আপনারা যে টাকা দিচ্ছেন, সহযোগিতা করছেন, অর্থ দিয়ে, সময় দিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিভিন্ন মাদ্রাসা মসজিদের জন্য, আপনাদের টাকা কোনো বেকার হয় না। মনে রাখবেন, ঠিক জায়গায় পৌঁছাচ্ছে, কাজ হচ্ছে, খেয়ে নিচ্ছে। যেটা অনেকে বলছে না খেয়ে নিচ্ছে, বুঝতে পারছেন না? অনেকে বলছে না খেয়ে নিচ্ছে, ওদের আসলে চাঁদা তুলে খাওয়া অভ্যেস। যারা বলছে খেয়ে নিচ্ছে, আসলে ওদের চাঁদা তুলে খাওয়া অভ্যেস। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি দোয়া চাই, বিভিন্ন পশ্চিম বাংলার সংগঠন আছে, বিভিন্ন দরবার আছে, আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনের খেদমত, ইসলামের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? তবে দুঃখের সাথে কিছু কথা বলতে হয়। আপনারা জানেন এই মহিলা মাদ্রাসার আজকে কিছু মাওলানা বলা ভুল হবে, কিছু মৌলবী, আসলে কিন্তু এদের এলেম কালাম কিছুই নাই। এরা সেই মহিলা মাদ্রাসার আজকে বিরোধিতা করে ফতোয়া দিচ্ছে। ফতোয়া দিচ্ছে, শুনছেন না আপনারা? ফতোয়া দিচ্ছে। অথচ আবার আপনারা 5 বছর 7 বছর পিছন দিকে চলে যান, তারাই আবার ওই মহিলা মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল, আবার ওই মহিলা মাদ্রাসায় বসে বসে মুরগির রান ছিঁড়েছে আর খেয়েছে। হ্যাঁ, আবার ওই মহিলা মাদ্রাসায় গিয়ে তারাও আবার জলসা এক সময় করেছে, তখন কিন্তু তারা ফতোয়া কিন্তু দেয় নাই। কেন? মুরগির রান ছেঁড়ার ব্যাপার ছিল, বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই, এদের থেকে খুব সাবধান থাকবেন। তবে আপনাদের কাছে আলোচনা করতে করতে আমি চলে এলাম এতটা ধরে, আবার একবার একটু দেখতে চাই আলোচনাটা ছেড়ে দিলাম কোথায়, একটু বলতে পারবেন কোথায় ছেড়ে দিলাম? বদরের যুদ্ধ আলোচনা করছিলাম, কিন্তু কোন জায়গায় ছাড়লাম? আমার আল্লাহ ওই বদরের ময়দানে যে হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে ছিল 313টা মুসলমান, আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নাই, বুখারী শরীফ সাক্ষী দেয় 5000 ফেরেশতাকে আল্লাহ নামিয়ে দিয়েছিলেন। কেন? ওই ফেরেশতারা এসে মুসলমানদের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামান নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার
নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যর ওপরে দাঁড়িয়ে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর মাদাদ আপনাদের ওপরে হবে। এই যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় ওই বদরের জমিনে আমার আল্লাহ এই 5000 ফেরেশতাকে আল্লাহ যদি না পাঠিয়ে, আমার আল্লাহ পাক কিছু ফেরেশতা যদি আল্লাহ পাঠাতে, ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে কি ধ্বংস করতে পারতো না? এই যুবকেরা, আল্লাহ কিছু ফেরেশতা যদি পাঠাতো, ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করে দিতে পারতো। এ নবী প্রেমিকেরা, কিন্তু আল্লাহ কিছু ফেরেশতা পাঠালো না, 5000 ফেরেশতা। এত ফেরেশতাকে আল্লাহ কেন পাঠালো? হাদিস শরীফের মধ্যে একটা নাম পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যায়, যে নামটা আপনারা প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকে। আমার আল্লাহ এই 5000 এত ফেরেশতাকে আল্লাহ পাঠানোর কারণ হলো ওই বদরের জমিনে ইবলিস শয়তান হাজির ছিল। ইবলিস শয়তান ওই যুদ্ধের ময়দানে চুপ করে বসেছিল যে না। এ নবী প্রেমিকেরা, আমার মুসলমান ভাইরা, আমার মায়েরা, চাচারা, শুনে রেখে দিন, এই ইবলিস শয়তান এত কঠিন, আপনারা একটু লক্ষ্য করে শোনেন। ইবলিস শয়তান ওই বদরের জমিনে চুপ করে বসেছিল যে না। ইবলিস শয়তান করছিল কি জানে? সে তার নিজের হাজার হাজার সৈন্যবাহিনীকে যুদ্ধের ময়দানে নামাচ্ছিল। ইবলিস শয়তানেরও সৈন্যবাহিনী ছিল। ইবলিস শয়তান মুসলমানকে হারানোর জন্য সে তার নিজের হাজার সৈন্যবাহিনীকে যখন যুদ্ধের ময়দানে নামিয়ে দেয়, আমার আল্লাহ আমাদের নবীর সেজদা, নবীর চোখের পানিটাকে আল্লাহ কবুল করে আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়ে ওই বদরের জমিনে দ্বীন ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আজও সেই বদরের ময়দান, বদরের জমিন আছে। আপনারা যদি মনে করেন নিজের চামড়ার চোখে দেখবেন, আপনারা দেখে আসতে পারেন। আমি নিজে সেই যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। মুসলমানের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, আমি নিজের চোখে দেখে এসেছি। আমি ওখানে গিয়েছিলাম। যে আপনি বদরের জমিন যাবেন কিভাবে? আল্লাহর রসুলের রওজা শরীফ, ওখান থেকে একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে বদর জমিন দেখতে যাবেন। আমরা বেশ কিছু হাজী সাহেব মিলে আমরা যুদ্ধের ময়দানটা দেখার জন্য যাচ্ছি। আল্লাহ রসুলের রওজা শরীফের ওখান থেকে গাড়ি ভাড়া করে কত কিলোমিটার যেতে হবে? 160 থেকে 70 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? 160 থেকে 70। যে চতুর্দিকে শুধু পাহাড়। যে আমরা হাজী সাহেবরা মিলে বদরের জমিন দেখতে যাচ্ছি গাড়ি করে। আল্লাহু আকবার। যখন বদরের ময়দান, বদরের জমিন, যুদ্ধের ময়দানে গিয়ে যখন পৌঁছে গেলাম, গাড়ি থেকে যখন নামলাম, যুদ্ধের ময়দানে পা রেখে দিয়ে আমরা যুদ্ধের ময়দানটা দেখে অবাক হলাম। আল্লাহু আকবার। সেই জমিন আজও আছে, আগে যেমন ছিল আজও তেমন আছে। আল্লাহু আকবার। দেখে অবাক হলাম কেন জানেন? আমরা দেখছি যুদ্ধের ময়দান, আমরা হাজী সাহেবরা ঘুরে ঘুরে দেখছি। দেখে অবাক হলাম এই কারণে, ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখছি বদরের জমিনটা উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে। উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে। আমরা অবাক হচ্ছি, ওখানে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে অবাক হচ্ছি এই কারণে, এই উঁচু নিচু এবড়ো খেবড়ো ময়দানে 313টা মুসলমান খাজুর গাছের ডাল হাতে নিয়ে 1000 কাফেরকে এই ময়দানে ঠান্ডা করে দিয়েছিল। জোরে বলুন, আরো জোরে হবে না? যে
আমরা দেখে অবাক হলাম এই কারণে যে উঁচু নিচু কিভাবে সাহাবা হুজুরা খাজুর গাছের ডাল নিয়ে যুদ্ধ করেছিল। আল্লাহু আকবার। আমরা সেই বদরের জমিন ঘুরে 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 যখন দেখলাম কি জানেন, একটা জিনিস দেখে আমরা অবাক হয়ে গেলাম। কি অবাক হলাম? বদরের জমিনটা চতুর্দিকে ঘুরে 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 দেখছি, চতুর্দিকে শুধু পাহাড়, চতুর্দিকে পাহাড়, যে চতুর্দিকে পাহাড়, সমস্ত পাহাড়ের কালার দেখলাম কালো। একটা পাহাড় দেখে আমরা অবাক হলাম। আল্লাহু আকবার। সমস্ত পাহাড়ের কালার কালো, কিন্তু একটা পাহাড় দেখছি একদম সাদা পাহাড়। পাহাড়টা কেন সাদা? বুখারী শরীফ তারও উত্তর দিচ্ছে। পাহাড়টা সাদা হওয়ার কারণ হলো কি জানেন, আমার আল্লাহ যখন মুসলমানকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাচ্ছে, এই 5000 ফেরেশতা তারা সর্বপ্রথমে এসে ওই পাহাড়টার উপরে নামে। 5000 ফেরেশতা সর্বপ্রথম এসে আসমান থেকে এসে সর্বপ্রথম 5000 ফেরেশতা এসে ওই পাহাড়টার উপরে এসে নামে। এই ফেরেশতা নামার কারণে আমার আল্লাহ পুরো পাহাড়টাকে সাদা করে দিয়েছিল। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আজও পর্যন্ত সেই পাহাড়টা বদরের জমিনে দাঁড়িয়ে আছে, আমরা নিজের চামড়া চোখে দেখে এসেছি। আল্লাহু আকবার। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে যদি আজকে আমি এই মুহূর্তে যদি জিজ্ঞাসা করি, জানতে চাই, আপনারা নিশ্চয়ই উত্তর দেবেন। আপনারা বলেন, আমার আপনার নবীর সবথেকে বড় দুশমনের নাম কি আপনারা বলতে পারবেন? আল্লাহ রাসূলের সবথেকে বড় দুশমনের নাম আবু জেহেল, তাই তো নাকি? আচ্ছা, ইসলামের মুসলমানের সবথেকে বড় দুশমনের নাম? বলেন বলেন। ইসলামের মুসলমানের সবথেকে বড় দুশমনের নাম কি? আচ্ছা, আবু জেহেল আমার নবীর সবথেকে কি বড় দুশমন আপনারা বললেন, তাই তো নাকি? আচ্ছা, আবু জেহেল যদি নবীর সবথেকে বড় দুশমন হয়, তাহলে আমার আপনার সবথেকে ছোট দুশমন আবু জেহেল হতে পারে বলে মনে হয়? যে ছোট হতে পারে, যে আপনি মনে করবেন কি আবু জেহেল আমার আপনার ছোট দুশমন, তাই তো নাকি? যে আপনাদের আবার যদি জানতে চাই, আপনারা নিশ্চয়ই উত্তর দেবেন। সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে, আপনারা নিশ্চয়ই মাস্তানকে দেখেছেন। মাস্তানের বক্তব্য, অনেকের মাস্তানের বক্তব্য শুনেছেন। সমাজে এমনও মাস্তান আছে গরিবের ঘর ভেঙে দেয়, গরিবের জমি জোর করে দখল করে নেয়, গরিব মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ভরে। সমাজে এমনও মাস্তান আছে গরিব মানুষের দোকানে আগুন লাগিয়ে দেয়। বিভিন্ন রকম মাস্তান আপনারা দেখেছেন, যে বক্তব্য শুনেছেন। যদি আমি আপনাদের কাছে জানতে চাই, সারা পৃথিবীতে যত মাস্তান আছে, শুধু পশ্চিম বাংলা নয়, সারা পৃথিবীতে যত মাস্তান আছে, সব থেকে বড় টপ র্যাঙ্কের মাস্তান, তার নামটা কি আপনারা বলুন? এই নাম আপনারা বলতে পারবেন কিনা জানি না, তবে আমি আসেম বিল্লাহ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, সারা পৃথিবীতে যত মাস্তান এসেছে, যত মাস্তান চলে গেছে, কিয়ামত পর্যন্ত যত মাস্তান আসবে, সব থেকে বড় টপ র্যাঙ্কের মাস্তান, তার নাম কোরআন হাদিসের মধ্যেও পাওয়া যায়। মাস্তানের নাম কোরআন হাদিসের মধ্যে, এবং কোরআন হাদিস প্রমাণ করছে, কি প্রমাণ করছে? ওর মতন মাস্তান পৃথিবীর জমিনে হয় না এবং কিয়ামত পর্যন্ত হবে না। মাস্তানটার নাম হলো কি জানেন? তারও নাম হচ্ছে আবু জেহেল। কি নাম? তারও নাম কি? আবু জেহেল। যে টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেল, সেও কিন্তু ওই বদরের ময়দান, বদরের জমিনে হাজির আছে। যে শুধু 1000 কাফের যে না, যে ইবলিস শয়তানের হাজার হাজার শুধু সৈন্য বাহিনী যে না, আবু জেহেল বদরের ময়দান, যুদ্ধের ময়দানে হাজির। বুখারী শরীফ সাক্ষী দেয়, অত বড় টপ র্যাঙ্কের মাস্তানকে যে আপনার মেরে জাহান্নামী করে দিয়েছিল বদরের জমিনে। কারা? বড় বড় পালোয়ানকে, আবু জেহেলকে পালোয়ানকে মেরে জাহান্নামী করেছিল। যে না, টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেলকে মেরেছিল দুটো বাচ্চা ছেলে, তারা ছিল 2 ভাই। আবু জেহেলকে দুটো বাচ্চা ছেলে, 2 ভাই, আবু জেহেলকে বদরের জমিনে মেরে
জাহান্নামী করে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটু বলে যাই, এই বদরের জমিন আলোচনা তুলেছি, কমপ্লিট করতে পারবো না এটাও আমি জানি। কেন এই ময়দান নিয়ে আলোচনা করে আমি যদি মনে করি কমপ্লিট করে দিয়ে যাব আপনাদের কাছে, 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে একটা ময়দান নিয়ে আলোচনা করতে। এতটুকুন আপনাদের জানাই, ওই আবু জেহেল মারা যাওয়ার পরে বদরের জমিনে আল্লাহ দ্বীন ইসলামকে জিন্দা করেছিল। যুদ্ধ যখন মিটে যায়, যুদ্ধ শেষ, আবু জেহেল একটা জায়গায় মরে পড়ে আছে। কিছু সাহাবা হুজুর এসে করছেন কি জানেন, আবু জেহেলকে যুদ্ধের ময়দানে সাহাবা হুজুরা চাগিয়ে তুলছে যে আবু জেহেলকে মনে রাখবেন পুঁতে দেওয়া হয়নি, আবু জেহেল মারা যাওয়ার পরে তাকে পুড়িয়ে দেওয়া হয়নি। মুসলমান মারা গেলে আমরা কবর দিই, অন্যান্য ধর্মের মানুষেরা তাদের আপনার বিভিন্ন নিয়ম আছে না নাই, আবু জেহেলকে মাটিতে পুঁতে দেওয়া হয়নি, পোড়ানো হয়নি। তাহলে করা হয়েছিল কি, বুখারী শরীফ সাক্ষী দেয়, আবু জেহেলকে সাহাবা হুজুরা যুদ্ধের ময়দান থেকে চাগিয়ে তুলছে। কিছু সাহাবা হুজুর চাগিয়ে তুলে করছে কি, চাগিয়ে নিয়ে চলে যাচ্ছে, টপ র্যাঙ্কের মাস্তানকে নিয়ে চলে যাচ্ছে চাগিয়ে। কোথায়? বদরের জমিন, বদরের ময়দানে অনেকটা ধরে অনেকটা সাইড একটা কুয়া ছিল। সাহাবা হুজুরা চাগিয়ে নিয়ে গিয়ে আবু জেহেলকে ওই কুয়াতে ফেলে দিয়েছিল। আজও পর্যন্ত সেই কুয়া আছে। আমি আসিম বিল্লাহ নিজের চামড়ার চোখে দেখে এসেছি, কুয়ার কাছে গেছি, ওখানে গিয়ে দেখছি কি জানে, আমার মনের মধ্যে হচ্ছে, আপনারাও গেলে নিশ্চয়ই মনের মধ্যে হবে, সেটা হলো কি, আমার মনের মধ্যে হচ্ছে যেন ওখানে খোদার গজব যেন এনি টাইম যেন চলছে। যে হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে পাশাপাশি আবার বলে যাই, আমার নবীর যে জায়গাটায় চোখের পানি পড়েছিল, আল্লাহর নবী কেঁদে দোয়া চেয়েছিলেন সেজদায় পড়ে। সৌদি সরকার, সৌদির বাদশা ওখানে একটা আল্লাহর ঘর মসজিদ করে দিয়েছে যুদ্ধের ময়দানে। মসজিদটার নাম মসজিদুল আরিস, মসজিদটার নাম হলো মসজিদুল আরিস। যে হাজী সাহেবরা ওখানে যান, গিয়ে সেই মসজিদে গিয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে ফেলে মন থেকে হাজী সাহেবরা দোয়া চাই। কেন দোয়া চাই? আমার নবীর চোখের পানি, নবী সেজদা গিয়েছিলেন, ওই জায়গার দোয়াকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটু মোহাব্বত ভালোবাসার সাথে হবে না? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। সকলে আমার সাথে একবার সকলে আল্লাহকে ডাকুন, সকলে বলেন আল্লাহু 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 আল্লাহ। আরো জোরে আল্লাহু আল্লাহ। আর একটু মোহাব্বতে হবে না? আল্লাহু আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমান ও রাহিম, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে
কোণে জড়িয়ে রেখো গো আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি আর জানা আমি তোমারই গোলাম গো, অন্য কারো নাই। আলিমুল গায়ব তুমি মালিক রাব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রাব্বানা। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আপনারা সকলে আমার জন্য দোয়া চাইবেন। আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই। আল্লাহ আমাদের সকলকে হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আমার জন্য দোয়া চাইবেন। এখান থেকে আবার একটু অন্য একটি জায়গায় যেতে হবে, প্রায় নদিয়া জেলার কাছাকাছি। নিশ্চয়ই নাম শুনেছেন রাজবেড়ে, নাম শোনেন না? রাজবেড়ে নাম শোনেন না? যে অশোকনগর থানায় পড়ছে ঠিক কথা, কিন্তু একদম নদিয়া জেলার কাছাকাছি। দোয়া চাইবেন যেন সুস্থভাবে ভালোভাবে যেন গিয়ে পৌঁছাতে পারি। দোয়া চাই আল্লাহ আপনাদেরও বসাকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? একটু সকলের তাকবীর, তার নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসেন আমরা সকলে মিলে একবার, আমরা সকলে মিলে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একবার উঠে দাঁড়িয়ে আমরা একটু নবীর শানে একটু সালামে নজরানা পৌঁছে দেয়া। নবী